আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলে, তোমাদেরকে নিয়ে আমাদের প্রতিদিনের ফ্রি লাইভ ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত আছি, তোমাদের মুন্না ভাইয়া। সো সবার আগে আমাকে একটু জানাও যে ভাইয়া সকল কিছু ক্লিয়ার আছে কিনা, সকল কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা তোমরা। সো সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে সর্বপ্রথম ইনশিওর করো। আমরা কিন্তু দেখতে দেখতেই আমাদের সিলেবাসের শেষের দিকে চলে আসতেছি, তাই না? আমরা অলরেডি হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সের প্রথম পত্র শেষ করছি, দ্বিতীয় পত্র শুরু করছি, শুরু করে আমরা বেশ কয়েকটা ক্লাস করে ফেলছি অলরেডি। সো ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগ মুহূর্তে পুরোটাই শেষ করে করব। সো সবার আগে আমাকে একটু সবাই একটু ইনশিওর করেন যে আমার কথা ঠিকঠাক আছে কিনা সব কিছু, দেন আমরা খুব দ্রুতই ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা। সো সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব, সবাই একটু দ্রুত লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাব। ওকে, তো ইতিমধ্যে চলে আসতেছো তোমরা। সো আমি আর তোমাদেরকে একটু সময় দেই, 30-40 সেকেন্ড সময় দিব। সো সবাই একটু দ্রুত চলে আসো এবং যারা অলরেডি ইতিমধ্যে চলে আসছি তারা অবশ্যই অবশ্যই একটু বন্ধুদের মেনশন করে দিতে পারো। ওকে, আজকে কি অধ্যায়ের ক্লাস করব আমরা এটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ভাইয়া আমরা আজকে কিসের ক্লাস করব। ওকে, আচ্ছা। সো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে ভাইয়া আমাদের চলচরিত অধ্যায়টা আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুত চলে আসো আর আমরা 30 সেকেন্ডের মধ্যেই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। তোমরা যারা ইতিমধ্যেই চলে আসছো তারা অবশ্যই অবশ্যই একটু বন্ধুদের মেনশন করে দিবা। ওকে, আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, আচ্ছা, সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। বাট সাউন্ডটা আরেকটু জোরে হলে বেটার হয়। সাউন্ড তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। সো যার যার একটু সাউন্ড কম লাগতেছে, সো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে ফোনের ভলিউমটা বাড়াই দিতে পারো। আমিও চেক করে নিলাম এখানে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা। সো আমি শুরুতে একটু দুঃখ প্রকাশ করতেছি কারণ আজকে তোমাদের ক্লাসটা আমরা হচ্ছে এই স্লাইড শেয়ারিংয়ের মাধ্যমেই নিব। আমরা অলরেডি একটা ক্লাস করছিলাম স্লাইড শেয়ারিংয়ের মাধ্যমে, কারণ আমাদের স্মার্ট বোর্ডে একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের স্মার্ট বোর্ডটা হচ্ছে আমরা হচ্ছে অফিসে পাঠাইছি। হয়তো ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে, কালকে বা পরশু দিনের মধ্যেই আমরা আমাদের স্মার্ট বোর্ড হাতে পেয়ে যাব। ওকে, সো আজকে আমি ক্লাসটা অফ রাখার প্ল্যান করছিলাম, পরে ভাবলাম যে না, ক্লাসটা অফ না রেখে তোমাদের হচ্ছে এইভাবেই ক্লাস করাই আলটিমেটলি হচ্ছে, যাতে করে তোমরা দ্রুত শেষ করতে পারো এবং পরবর্তীতে রিভিশন দিতে পারো। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। সো সবাই চলে আসছি আমরা। সো চলো আমরা আর বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। ঠিক আছে, আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। সো দেখো, সবার প্রথম আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু আমরা দেখার ট্রাই করি। ঠিক আছে, সর্বপ্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা একটু দেখার ট্রাই করি। এটা আমাদের কি ভাইয়া, আমাদের 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। ওকে, আমাদের কত এগ্রিতে 22-23 সেশনে আসা একটা প্রশ্ন। সো আমি একটু লিখে রাখি যে ভাইয়া এটা হচ্ছে এগ্রি 22-23-এ আসা একটা প্রশ্ন। সো সবাই একটু খেয়াল করো, খুবই সিম্পল একটা প্রশ্ন, আশা রাখি তোমরা আমার আগেই অ্যান্সার করতে পারবা। সো দেখা যাক সবার আগে অ্যান্সার করতে পারো কে। ওকে, সো দেখো এখানে কি বলছে আসলে, যে একই উপাদানের তৈরি দুইটি রোধ এ ও বি, তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত ভাইয়া? দৈর্ঘ্যের অনুপাত দেখো, আমি একটু যদি কালারটা চেঞ্জ করি, দেখো আমাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে হচ্ছে 2:1 এবং ব্যাসের অনুপাত, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:1। তাদের কি বলছে যে ভাইয়া, তাদের আমাদের রোধের অনুপাতটা চাইছে, তাই না? সো একদম বেসিক সূত্রে যাও। বেসিক সূত্রে আমরা রোধের সূত্র কি জানি ভাইয়া? রোধের সূত্র দুইটা জানি, একটা হচ্ছে ওহমের সূত্র থেকে আসে যে ভাইয়া আমরা আই ইকুয়াল টু কি জানি, ভি ডিভাইডেড বাই আর জানি। তাহলে আর ইকুয়াল টু আমরা ভি ডিভাইডেড বাই আই পাবো। ঠিক আছে, এটা আমরা একদম ওহমের সূত্র থেকে বেসিক সূত্র আনি আমরা। সো দেখো এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য বা হচ্ছে ব্যাস বা ব্যাস কিচ্ছু নাই, তাই না? সো আমরা এই সূত্রটা ইউজ করবো না। দেখো সূত্র তো বিভিন্ন রকম হইতে পারে, সূত্র একটা জিনিসেরই অনেক কটা সূত্র থাকে, বাট সূত্র কিভাবে আমরা কোন সূত্র কখন ইউজ করবো এটা কিভাবে বুঝবো ভাইয়া? আলটিমেটলি আমাদেরকে দেখতে হবে যে ভাই প্রশ্নে কি কি কিওয়ার্ড দেওয়া আছে বা প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, সেই অনুযায়ী সূত্র সিলেক্ট করতে হবে। দেখো এখানে আমাদের কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা কিওয়ার্ড দেওয়া আছে এবং আমাদের ব্যাস, তার মানে আমাদের এল আর
আর এর মধ্যে সম্পর্ক। তার মানে দেখো আমরা আরেকটা বেসিক সূত্র জানি যে ভাইয়া আর ইকুয়াল টু কি লেখা যায়, রো এল ডিভাইডেড বাই এ, তাই না? একদম আর এর বেসিক সূত্র। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারবো ভাইয়া, এখানে কার সাথে সমানুপাতিক সম্পর্ক, কার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এতটুকু আমরা হচ্ছে বের করতে পারলে আমরা খুব সহজেই ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো এখন ব্যাপারটা হচ্ছে তোমরা একটু খেয়াল রাখতে হবে যে ভাইয়া ক্যালকুলেশন যে করবা, তোমার ক্যালকুলেশনটা করতে কত সময় লাগতেছে বা কত সেকেন্ড লাগতেছে, বা অন্য যে একজন তোমার বন্ধু বা বান্ধবী ক্যালকুলেশন করবে তার কত সময় লাগতেছে। যে যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবা সে আলটিমেটলি 100% মার্ক ক্যারি করতে পারবা বা 100% প্রশ্ন সমাধান করে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারবা, তাই না? সো দেখো এই টাইপের এমসিকিউগুলো আমরা পুরো সূত্র নেওয়ার দরকার নাই ভাই, আমাদের যার লাগবে যতটুকু লাগবে সেটা আমরা জাস্ট নিব। তাহলে আমাদের কে কে লাগতেছে, দৈর্ঘ্য আর ব্যাস। তার মানে দেখো ব্যাস একটু ভাঙ্গাও তাহলে এটাকে, তাহলে দেখো এ কে ভাঙ্গাইলে আমরা কি পাবো, এ ইকুয়াল টু আমরা কি লিখতে হবে, ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার লিখতে পারবো না? তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারতেছি আর এর সাথে আমাদের এল এর কি সম্পর্ক ভাইয়া, সমানুপাতিক সম্পর্ক। আর একটা কি ভাইয়া, আর এর সাথে আমাদের এই যে আর এর সাথে ছোট হাতের আর অর্থাৎ ব্যাসার্ধের কি সম্পর্ক, ব্যাস বা ব্যাসের আমাদের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমরা এই দুইটা আমরা কি পাইলাম ভাইয়া, আমরা হচ্ছে শর্ত বা আলটিমেটলি সম্পর্ক পাইলাম, তাই না? আমরা কি পাইলাম, এই সম্পর্ক। আমরা সবসময় এই সম্পর্কগুলো দিয়ে প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো। আমরা কি করবো ভাইয়া, সম্পর্কগুলো দিয়ে প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো। তাহলে দেখো এখন আমাদের কি বলছে, রোধের অনুপাত, তার মানে R1 ডিভাইডেড বাই R2 তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে R1 বাই R2 করবো, R1 বাই R2, তার মানে R1 ডিভাইডেড বাই R2। তাহলে দেখো আমরা কার সাথে সমানুপাতিক সম্পর্ক, L, তার মানে এখানে L1 ডিভাইডেড বাই L2 লিখতে পারবো। আর ছোট হাতের আর অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধের সাথে কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এটা উল্টা হবে, উপরে হবে R2 ডিভাইডেড বাই নিচে হবে R1, তার উপরে আমাদের কি হবে, স্কোয়ার হবে, তাই না? তাহলে এখন মান বসাই দাও, তাহলে সিম্পলি অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত, দেখো L1 ইস টু L2 মান কত দেওয়া আছে, 2 ডিভাইডেড বাই 1, তার মানে 2:1, তার মানে আমরা 2 ডিভাইডেড বাই 1 লিখতে পারবো। আর এখানে দেখো আমাদের কি আছে ভাইয়া, আমাদের 4, আমাদের দেখো এখানে 4, দেখো এখানে বসাইতে অনেকেই ভুল করে থাকো। সো দেখো এখানে আমাদের কিন্তু আমাদের কি R1 ইস টু R2 মান দেওয়া আছে, বাট আমাদের কি উপরে হচ্ছে R2, তার মানে উপরে কি আছে ভাই, উপরে 1, নিচে হচ্ছে আমাদের কত ভাইয়া, নিচে হচ্ছে আমাদের 4, তার মানে এটার উপর আবার হোল স্কোয়ার। সো দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশনটা একটু এই সাইডে করি, তাহলে দেখো আমাদের 2 আসতেছে উপরে, নিচে আসতেছে 1 ইন্টু আমাদের 1 আর 4কে আমরা যদি বর্গ করি তাহলে 16 আসতেছে, তার মানে 8 কে 8, 8 2 16, তার মানে আমাদের 1:8 চলে আসতেছে। সো আমরা খুব সহজেই আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে ভাই 1:8 কোথায় আছে আমাদের, ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের কি এই তো অলরেডি তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ডি হবে, ডি হবে, ডি হবে, আরে জোস, ধন্যবাদ। ওকে, অনেকেই হচ্ছে দেরি করে আসছো ক্লাসে, সো সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা। ওকে, সো সবার ক্লিয়ার কিনা ভাইয়া? দেখো অনেকেই আসো কি জানো, অনেকেই হচ্ছে এটা কিভাবে করবা, এটা আলটিমেটলি যে R1 ইকুয়াল টু হচ্ছে রো আর হচ্ছে L1 R1 এইভাবে করবা, তারপরে R2 এইভাবে এত হুদাই সময় নষ্ট করবা না ভাইয়া। L2 তারপরে হচ্ছে আমাদের A2 এইভাবে কখনোই করতে যাবা না। এটা কি করবা, এটা সবসময় অ্যাভয়েড করবা। তোমরা কি করবা, এমসিকিউ জাস্ট সম্পর্ক দিয়ে সবসময় সমাধান করবা, এটা অ্যাভয়েড করবা, সম্পর্ক দিয়ে জাস্ট সমাধান করবা। তাহলে দেখো আমরা খুব ইজিলি কিন্তু আমরা সমাধানটা করতে পারবো। সো সবার 100% ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে জানাও দেখি ভাইয়ারা, সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা সবাই একটু আমাকে দ্রুত ঝটপট জানাও দেখি ভাইয়ারা, সবার 100% ক্লিয়ার কিনা? সবাই দ্রুত, এই তো তোমরা হচ্ছে অনেকেই অ্যান্সার করে ফেলছো, সুজন, এশা, তারপরে হচ্ছে ফাতেমা, জোস, এই তো সবাই যে ভাইয়া ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। দেখো আমার ক্লাসে কিন্তু একটু দ্রুত রেসপন্স করতে হবে। দেখো আমি চাই না তোমাদের 1 সেকেন্ড হলেও নষ্ট হোক, ঠিক আছে? আমি চাই যে ভাইয়া আমার ক্লাসটা শেষ করে তোমরা দ্রুত ক্লাস শেষ করে তোমরা দ্রুত পড়ার টেবিলে ফিরে গিয়ে তোমাদের নিজের মতো পড়বা বা আলটিমেটলি তোমাদের অ্যাক্টিভিটিসে তোমরা বসে যাবা। সো আমরা ক্লাস কি অবশ্যই দ্রুত কন্টিনিউ করার চেষ্টা করবো, এই জন্য তোমাদেরও একটু হেল্প প্রয়োজন। তোমরা কি করবা, অবশ্যই ভাইয়াকে একটু দ্রুত রেসপন্স করবা। ওকে, আচ্ছা, ক্লিয়ার, ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো নেক্সটে যাবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো চলো আমরা নেক্সটে চলে যাই। সো দেখো আমাদের নেক্সট প্রশ্নটা কি বলা আছে, এটা সবার ক্লিয়ার? ওকে, সো দেখো নেক্সট প্রশ্নটাও কিন্তু আমাদের কি ভাইয়া, এটাও কিন্তু আমাদের কততে, এগ্রি 22-23 সেশনে আসা একটা প্রশ্ন, ঠিক আছে? এগ্রি 22-23 সেশনে আসা, রিসেন্ট সালেই আমাদের কি 2টা প্রশ্ন আসছিল। ওকে, আচ্ছা। সো দেখো এখানে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। সো আমরা একটু ট্রাই করি যে ভাইয়া আমাদের প্রশ্নটা কি বলছে। সো দেখো এখানে বলছে যে ভাই সমান্তরাল সমবায়ে যুক্ত আমাদের হচ্ছে 3 ওহম এবং হচ্ছে আমাদের কত, আমি একটু লাল কালার নেই তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো 3 ওহম এবং হচ্ছে আমাদের কত 2 ওহম মানের দুইটি রোধককে একটি অজানা ভোল্টেজের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান পাওয়া যায় হচ্ছে 5 এম্পিয়ার। তার মানে কিসে যুক্ত করছে ভাই, সমান্তরালে। ওকে, এখন রোধ দুইটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে
তড়িৎ প্রবাহ পাওয়া যেত, কত তড়িৎ প্রবাহ পাওয়া যেত সেটাই তোমাকে বের করতে বলছে যে ভাইয়া তড়িৎ প্রবাহটা কত। সো সবার আগে আমরা একদম সিম্পলি প্রথম থেকে সমাধান করে যাব, ঠিক আছে, প্রথম থেকে সমাধান করে যাব। ওকে, সো দেখো আমরা সর্বপ্রথম কি করব ভাই, এই যে এই দুইটাকে কি করছে, এই দুইটাকে সমান্তরালে যুক্ত করছে, তাই না? এটার আগে তুল্য রোধ বের করে নিব, এটার আগে তুল্য রোধ বের করব। দেখো তুল্য রোধ বের করার টেকনিক আমরা সবাই জানি যে ভাইয়া 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 এইভাবে করি, তাই না? সবাই একটু আমাকে বলো দেখি, আমরা কি এইভাবে করব পরীক্ষার হলে? দেখো আমরা কি এভাবে করব? এটা একদম বেসিক নিয়ম, বাট আমরা কিন্তু পরীক্ষার হলে এভাবে করব না। কেন ভাইয়া এভাবে করব না? কেন এভাবে আমরা করব না? কারণ এভাবে করলে আমাদের সময় একটু বেশি যাবে, ঠিক আছে? তোমাকে আগে লসাগু করতে হবে, তারপর কি করতে হবে, তারপর হচ্ছে আমাকে উল্টাই দিতে হবে, কারণ 1/RP আছে, ঠিক আছে, 1/RP আছে। সো আমরা কি করব ভাইয়া, আমরা একটা শর্টকাট ইউজ করব। কি করব ভাইয়া? একটা শর্টকাট ইউজ করব। দেখো আমরা দেখো একটা শর্টকাট কি ভাই, দুইটা সমান্তরাল, দেখো আমাদের যদি সার্কিটটা এমন থাকে যে সমান্তরালে আছে এইখানে, এইখানে আছে হচ্ছে, সো দেখো সমান্তরালে এখানে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করাই দেই আমি, তাহলে দেখো এখানে ধরো R1 আছে, এখানে আছে কত ভাইয়া, R2, ঠিক আছে? সো এরকম যদি থাকে আমাদের কখনো তোমরা দেখতে পাও, তাহলে আমরা কি করব, যদি দুইটা পরস্পর সমান্তরালে থাকে তাহলে আমরা একদম তুল্য রোধ R ইকুয়াল টু, অর্থাৎ RP ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাইয়া গুণফল ডিভাইডেড বাই যোগফল। কি লিখতে পারবো? গুণফল ডিভাইডেড বাই যোগফল। সো এই শর্টকাটটা তোমরা মনে রাখবা, কারণ এটা তোমার পরীক্ষার হলে জাস্ট দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল। বাট এইখানে তোমাদের একটা কাহিনী আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটা কি ভাইয়া? সেই জিনিসটা কি একটু খেয়াল রাখতে হবে। এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে যে ভাইয়া তোমাকে অবশ্যই অবশ্যই এটা দুইটার জন্য, দুইটা রোধের জন্য প্রযোজ্য হবে। দুইটা রোধ, দুইটা রোধ। দেখো আমি কোথায় তোমরা ভুল করতে পারো সেটাও কিন্তু ধরাই দিব, ঠিক আছে? সো দেখ এটা কিন্তু আমাদের শর্ত। সো দুইটা রোধের ক্ষেত্রে, এখন তিনটা রোধের ক্ষেত্রে কি হবে ভাইয়া? তিনটা রোধের ক্ষেত্রে প্রথম দুইটাকে তুমি এভাবে করবা, তারপরে যেটা ফলাফল আসবে ওই ফলাফলটার সাথে তৃতীয় নাম্বারটা রোধটা ঠিক একইভাবে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা এখানে করলে কি হবে ভাইয়া, যে গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে দেখো আরপি তার মানে গুণফল, তার মানে দেখো 3 2 6 আর যোগফল করলে কত আসতেছে 5, তার মানে 6/5 আসতেছে, 6/5। তাহলে এটাকে সমাধান করো ভাই, কত যাবে? 1 পয়েন্ট সামথিং, তার মানে 1.2 যাবে, ঠিক আছে? 1.2 ওহম পাইতেছি আমরা। ওকে, সো আমরা কি পাইলাম? 1.2 ওহম পাইলাম, ঠিক আছে? খুব ইজিলি আমরা কিন্তু গুণফল ডিভাইডেড বাই যোগফল দিয়ে করতে পারবো। তোমরা সবাই পরীক্ষার হলে এটা করার চেষ্টা করবা, বুঝাইতে পারছি? সো এখন দেখো আমাদের কি বলছে পরবর্তীতে, এখন আমাদের এখান থেকে আমাদের কি এর মান বের করতে বলছে, শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে নরমালি আমরা এর সূত্র কি জানি ভাই, I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, তাই না? ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভাই I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। দেখো আমরা কিন্তু কি, আমরা হচ্ছে এখন এইখান থেকে ভি এর মান জানি না, সো ভি এর মানটা আমাদের লাগবে। সো আমরা কি এই যে ভি এর মান, দেখো ভি যে আছে, ভি এর মান তো আমরা জানি না। সো ভি এর মান, ভি ইকুয়াল টু কি লেখা যায়? ভি ইকুয়াল টু IR লেখা যায়, তাই না? এই ওহমের সূত্র থেকে আমরা সমাধান করতে পারবো। দেখো ভি ইকুয়াল টু IR, এখন I এর মানটা কিন্তু দেওয়া আছে ভাইয়া। I এর মান কত ভাইয়া? 5 এম্পিয়ার। তাহলে দেখো 5 গুণন, এখন আর এর মান কত ভাইয়া? এখন আর এর মানটা কত? আর এর মান অলরেডি আমরা বের করছি, দেখো কত? 1.2। তাহলে দেখো 1.2, এখন এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করলে কত আসবে দেখো, তার মানে 6 ভোল্ট পেয়ে যাচ্ছি আমরা, 6 ভোল্ট। এখন তুমি মানটা বসাই দিবা, এখন তুমি কি করবে ভাইয়া? মানটা বসাই দিবা। তাহলে দেখো এখন আমাদের লাগবে কি, এখন আমাদের লাগবে কি ভাইয়া? দেখো আমাদের একদম শ্রেণীতে যুক্ত করছে, শ্রেণীতে যুক্ত করলে I ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো ভি এর মান আমরা কত পাইলাম? 6 ভোল্ট ডিভাইডেড বাই আমাদের 3 আর 2 5। তাহলে দেখো এটা ডিরেক্ট আমরা করলে এখন কত চলে আসবে? এখন আলটিমেটলি ওই যে 1.2ই চলে আসবে, ঠিক আছে? আমাদের 1.2এই চলে আসবে এম্পিয়ার, 1.2 এম্পিয়ারেই চলে আসতেছে। সো এই তো সবাই পেরে গেছো, সবাই আমরা অ্যান্সার করে ফেলতেছি যে ভাইয়া আমাদের এ নাম্বারটা আমাদের কত? 1.2, অর্থাৎ বি নাম্বারটা 1.2, 1.2 অনেকেই করছো যে ভাই 1.2, 1.2, সাবাস। সো আমাদের বি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। সো সবাই বুঝতে পারছি ভাইয়া? একটু আমাকে বলো দেখি, সবাই বুঝতে পারছি কিনা? সবাই বুঝতে পারছি কিনা? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? সবাই একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে আমি দ্রুত তোমাদের ক্লাসটা শেষ করতে পারবো। সো এইখানে একটা নতুন একটা শর্টকাট শিখাইলাম। এই শর্টকাটটা কি ভাইয়া? যদি তুমি সমান্তরাল সমবায়কে সমাধান করতে চাও তাহলে আমাদের কি করতে হয়? গুণফল ডিভাইডেড বাই যোগফল। এখানে একটা শর্ত মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে ভাইয়া এখানে অবশ্যই অবশ্যই দুইটা রোধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তিনটা থাকলে হবে না। তিনটা থাকলে তোমাকে কি করতে হবে? প্রথমে দুইটা সমাধান করতে হবে, তারপরে যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটার সাথে তৃতীয় নাম্বারটা গুণফল ডিভাইডেড বাই যোগফল করলেই হবে। ওকে, আচ্ছা জোহরা, ওকে ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সো ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাব তাহলে ভাইয়া, নেক্সটে চলে যাই। সো দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে, একটু দ্রুত আমরা খেয়াল করব। এই সবাই রেসপন্স করবা, কোনো জায়গায় যদি অসুবিধা হয় ভাইয়ারে বলবা, ওকে? আচ্ছা ইফতি অ্যান্সার করে ফেলছো, সবাই অ্যান্সার করে ফেলছো, সুজন, এশা, তারপরে হচ্ছে জোহরা, ওকে ধন্যবাদ ভাইয়ারা। ওকে সো চলো
আমরা দেখো পরবর্তী যদি কোশ্চেনটাই যাই, পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো তো ভাইয়া, যে 1200 ওয়াট এর একটি ইস্ত্রি আমাদের 30 মিনিট কাজ করলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে, কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে তোমাকে এটা বের করতে বলছে, ঠিক আছে, কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে। ওকে, সো দেখো শক্তি, দেখো আমরা কি জানি ভাইয়া, আমরা দেখো আমরা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি জানি, ডাব্লিউ বাই টি জানি। এখন তোমাকে বের করতে বলছে কি ভাই, এই যে ভাইয়া ডাব্লুর মানটা, কাজ বা শক্তি, ঠিক আছে, কাজ বা শক্তি, সো এটাই বের করতে বলছে। তাহলে দেখো আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারবো, পিটি, বাট এইখানে তোমাকে খেয়াল রাখতে হবে এই পিটা নর্মালি কি ভাইয়া, এই পিটা নর্মালি আমাদের কিলো ওয়াট এককে আনতে হবে, ঠিক আছে, কিলো ওয়াট, কিলো ওয়াট এককে আনতে হবে, আর হচ্ছে এই টিটা কি ভাইয়া, এই টিটা অবশ্যই ঘন্টায় এককে আনতে হবে, ঠিক আছে। খুবই সিম্পল একটা প্রশ্ন, বাট তোমাকে একটু খেয়াল রাখতে হবে যখন আমরা কি করব, আমরা হচ্ছে বৈদ্যুতিক বিল সংক্রান্ত ম্যাথ সমাধান করব বা আলটিমেটলি কত শক্তির প্রয়োজন হচ্ছে, তখন আমরা কি করব ভাইয়া, দেখো আমাদের এখানে এককগুলো দেখলেও তুমি বুঝতে পারবো সবগুলাই কিন্তু কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার দেওয়া আছে। নর্মালি এই টাইপের প্রশ্ন সবসময় কিলোওয়াট আওয়ারেই বের করতে বলে তোমাকে, ওকে। আচ্ছা, সো দেখো এখন আমরা কি করব ভাইয়া, আমাদের পি এর মান কত ভাইয়া, পি এর মান হচ্ছে 1200 ওয়াট, বাট কিলো ওয়াটে আনতে গেলে তোমাকে 1000 দ্বারা ভাগ করে দিতে হবে, 1000 দ্বারা ভাগ করে দাও। তারপরে দেখো এখানে 30, এখন দেখো আমরা কি করতে হবে ভাই, 30 তার মানে 60 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 30 আমাদের গুণন 60, কারণ ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে দেখো এখানে আসতেছে কত ভাইয়া, আমাদের হচ্ছে 30 দুগুণ 60, অর্থাৎ 2 আসতেছে, তার মানে এখান থেকে 2টা শূন্য কেটে দাও, এখান থেকে 2টা শূন্য কেটে দাও, তাহলে আমাদের কত আসতেছে দেখো, আমাদের হচ্ছে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, তাহলে আমাদের উপরে আসতেছে কত ভাইয়া, 3 6 18, আর নিচে আসতেছে 10, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কত চলে আসতেছে ভাইয়া, 9 9 দুগুণ 18, আর 5 দুগুণ 10, তার মানে আমাদের 1 পয়েন্ট আমাদের কত চলে আসতেছে রে, কি রে, একটু খেয়াল করো দেখি আমাদের কোথাও ক্যালকুলেশন ভুল করলাম কিনা। এই নাম্বারটা অনেকেই বলতেছো যে ভাই 0.6, বাট আমরা কোথায় ভুল করলাম, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তাহলে আমাদের কত চলে আসতেছে দেখি। আমরা হচ্ছে কি করছি, এখানে ফার্স্ট টাইম কাটছি 2 আসছে, তারপরে দেখো এখানে 2টা শূন্য কাটাই দিছি, তার মানে এইখানে তো একটু ভুল করে রাখছি দেখছো। আচ্ছা দেখো এইখানে আমরা 30 আর 60 এর মধ্যে কাটলাম, দুইবার গেল, তারপরে দেখো এখানে 2টা শূন্য কাটা, এখানে 2টা শূন্য কাটা দিয়ে দিলাম, তার মানে দেখো এই যে আবার এই যে 6 দুগুণ 12, তার মানে 6, তার মানে আমাদের কত আসতেছে ভাইয়া, 3 6 18, আমাদের 3 6 কেন, আমাদের 6 ডিভাইডেড বাই আমাদের কত চলে আসতেছে, 6 ডিভাইডেড বাই আমাদের শুধুমাত্র এইখানে থাকতেছে হচ্ছে 10, ওকে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করি, তোমাদেরকে এটা আবার একটু ক্লিয়ারলি করাই দিই, নাহলে অনেকেরই ঝামেলা লেগে যাবে, ওকে। সো দেখো এখানে আমাদের কত ছিল, 1200 ইন্টু আমাদের হচ্ছে 30, বাট আমাদের কি কিলো ওয়াট আনতে হবে, তার মানে 1000 দ্বারা ভাগ, আর এখানে ঘন্টায় আনতে হবে, তার মানে 60 দ্বারা ভাগ। তাহলে দেখো এখানে আসতেছে কত, 2, এইখানে 2টা শূন্য কেটে দাও, এখানে 2টা শূন্য কেটে দাও, তার মানে 6 দুগুণ 12 আসতেছে, তার মানে 6 ডিভাইডেড বাই আমাদের 10 আসতেছে। তাহলে দেখো ভাইয়া আমাদের কত আসবে, তার মানে 1-এর থেকে কম আসবে। তাহলে দেখো 1-এর থেকে কম কোথায় আছে ভাইয়া, আলটিমেটলি 1-এর থেকে কম একটা অপশনেই আছে, তার মানে আমাদের এ নাম্বারটা অর্থাৎ 0.6 কিলো ওয়াট আওয়ার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, তার মানে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। আচ্ছা, সমস্যা নেই, এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু আমাকে বলো দেখি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে, সবার ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। এই দেখো যারা হচ্ছে আমরা লাইভ ক্লাসে যুক্ত আছি, দেখো আমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিব, এবং তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের আলটিমেটলি আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ এর লিঙ্কটা দেখো আমাদের হচ্ছে পিন কমেন্টে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা যারা এখনও যুক্ত হও নাই অবশ্যই যুক্ত হয়ে যাবা। আর এই ক্লাসে দেখো আমি আরও অনেক কিছু তোমাদেরকে সুন্দর করে নোট করাই দেবো, যা যা প্রয়োজন চলতরিতের। সো ইনশাআল্লাহ এই নোট দাগানো স্লাইডটা কীভাবে পাবা, ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে নক করলেই ক্লাসের দাগানো স্লাইডের পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, ওকে। সো যারা এখনও শেয়ার করে নেই তারা একটু শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া শেয়ার ডান, দেখি কে কে শেয়ার করছো, ওকে। যারা অলরেডি আগে থেকে শেয়ার করছো তারাও একটু শেয়ার ডান লেখো, দেখি আমি দেখতে চাই যে কারা কারা একটু ক্লাসটা শেয়ার করছে। সো সবাই শেয়ার করবা, কারণ শেয়ার করলে তোমাদেরকে এই পুরো ক্লাসে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে, ওকে। আচ্ছা, সো সবার ক্লিয়ার, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো কি বলছে, নেক্সট ম্যাথটা দেখো কি বলছে। নেক্সট ম্যাথটা অনেক জোস একটা ম্যাথ, কৃষিগুচ্ছতে 20-21 সেশনে আসছে, ওকে। আচ্ছা, ওকে,
ওকে, শেয়ার ডান। এই তো সবাই বলে রাখবে 2-1 দিন। সো আলটিমেটলি আমরা 2-1 দিন এভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস করব। আর যদি তোমরা বলো যে ভাই আপাতত আমরা এইভাবে ভাল লাগতেছে না, আপনি ক্লাস অফ রাখেন, আমাদের যখন স্মার্ট বোর্ড ঠিক হবে তখন আলটিমেটলি হচ্ছে ক্লাস শুরু করিয়েন, সো সেটাও করা যায়। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমাদের যদি খুবই সমস্যা হয় তাহলে আমরা ক্লাস অফ রাখতে হবে। সো 2-1 দিন আমাদের সময় লাগবে স্মার্ট বোর্ড ঠিক করতে, তখন আবার করতে হবে। সো আমি জানি এটা তোমাদের অনেকের জন্য ফলপ্রসূ হবে না, ঠিক আছে? সো আমাকে 2-1টা দিন কষ্ট করে হচ্ছে না দেখে ক্লাস করো, ইনশাল্লাহ ঝামেলা থাকবে না। ওকে, আচ্ছা। হ্যাঁ, আমাদের স্মার্ট বোর্ডটা প্রবলেমটা সলভ আউট হওয়ার পরেই আমরা আমাদের আবার স্টুডিওতে ফিরে যাব, ঠিক আছে? প্রবলেম না হলে কখনোই আমরা এভাবে ক্লাস নিতাম না। ওকে, যেহেতু ইলেকট্রিক জিনিস কিছু বলা যায় না, এই জন্য একটু প্রবলেম হয় মাঝে মাঝে। সো চলো আমাদের ক্লাসে ফিরে যাই আমরা। দেখো আমাদের প্রশ্নটা কি বলছে ভাইয়া, যে 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্যে আমাদের 0.3 এম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলো। ওই 2 মিনিটে বাতির দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত? দেখো সেম টাইপের প্রশ্ন যে ভাইয়া শক্তি ব্যয়ের পরিমাণ তোমাকে বের করতে বলছে, শক্তি ব্যয়ের পরিমাণ তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এখন আমাদের কি কি দেওয়া আছে, নর্মালি আমাদের কি কি দেওয়া আছে। ওকে, আচ্ছা। এই যে তোমরাই বলতেছো যে ভাই ঠিক আছে ঠিক আছে, এভাবেই ক্লাস কন্টিনিউ করেন, এভাবেই ক্লাস কন্টিনিউ করেন। হ্যাঁ আমি জানি যে ভাইয়া আলটিমেটলি আমাদের তো বসে থেকে লাভ নাই, পরীক্ষা তো তোমাদের একদিন পিছাবে না, তাই না? সো আমাদের যে কোনো সময় প্রতিকূল পরিবেশ সৃষ্টি হইতেই পারে। সো প্রতিকূল পরিবেশটাকে আমরা সবসময় চেষ্টা করবো যে অনুকূল পরিবেশে কীভাবে কনভার্ট করা যায়। সো আমাদের এক জায়গায় প্রবলেম হয়েছে, আমরা আরেক জায়গায় সমাধান করে ক্লাসটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? সো তোমাদের উচিত ভাইয়াকে বাহবা দেওয়া যে না ভাইয়া ক্লাস অফ রাখে নাই, যত প্রতিকূলতা পরিবেশ সৃষ্টি হোক না কেন ভাইয়া যে ক্লাস নিচ্ছি তোমাদের কষ্ট করে। ওকে, আচ্ছা। সো চলো যাই হোক আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সো দেখো এখান থেকে আমাদের কি দেওয়া আছে, যেহেতু বিভব দেওয়া আছে, সো দেখো আমরা কাজ বা শক্তি অর্থাৎ ডাব্লু নির্ণয় করতে বলছে তোমাকে। সো ডাব্লু নির্ণয়ের সূত্র কি জানি, যে ভাইয়া আমরা একটা একদম ডিরেক্ট বিভবের সূত্র দাও, যে ভাইয়া ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ লেখা যায়, একদম বেসিক সূত্র। তার মানে ডাব্লু ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া, ভি কিউ। সো দেখো এখানে আমাদের তড়িৎ প্রবাহ যেহেতু দেওয়া আছে ভাইয়া, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, আবার টি দেওয়া আছে, ঠিক আছে? আমাদের সময় দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো আমরা একদম বেসিক সূত্র তড়িৎ প্রবাহের কি জানি, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি, কিউ ডিভাইডেড বাই টি। তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া, কিউ ইকুয়াল টু আইটি লিখতে পারবো। তাহলে দেখো এখানে আমরা বসাই দাও, তার মানে আমরা কি লিখতে পারতেছি, দেখো আমি একদম ভেঙে ভেঙে তোমাদের গুলো সূত্রগুলো কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবা যে ভাই এই জায়গায় বুঝি নাই বা ওই এটা সমস্যা। সো তখন আমি কিন্তু আবার ওই টপিকটা রিপিট করবো। ওকে, আচ্ছা। সো দেখো আমরা আমরা কিউ এর পরিবর্তে কি লিখতে পারবো, আইটি, তার মানে ভি আই টি। সো এখন জাস্ট খালি সমাধান করে ফেলবো আমরা। সো দেখো আমাদের ভি এর মান কত ভাই, ভি এর মান হচ্ছে 6 ভোল্ট, তার মানে 6 লিখে দাও। আর 0.3 এম্পিয়ার এবং টি, এখন দেখো টিটা কি আছে ভাই, মিনিটে আছে, তার মানে তোমাকে কি করতে হবে ভাই, সেকেন্ডে। আমি বলছি ভাই ফিজিক্সে একক কনভার্সন, ফিজিক্সে একক কনভার্সন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আলটিমেটলি আমাদের এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। সো 2 সেকেন্ডে আনো, তার মানে 60 দ্বারা গুণ করে দাও। ওকে, আচ্ছা। সো এটাকে হাতে ক্যালকুলেশন করো ভাই, তার মানে এই দশমিকটা তুলে দাও, একটা শূন্য কেটে দাও। তাহলে দেখো আমাদের সিম্পলি গুণ করো, তার মানে 6 × 2 = 12, তার মানে 18, 18 আর হচ্ছে 12 গুণ করে দাও। 18 আর 12 গুণ করলে কত হয় ভাইয়া, 18 আর 12 গুণ করলে ডিরেক্ট দেখবে যে তোমরা আলটিমেটলি 216 জুল পেয়ে যাচ্ছ, 216 জুল, ঠিক আছে? 216 জুল পেয়ে যাচ্ছ। এই তো ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া 216 জুল, 216 জুল। আচ্ছা ধন্যবাদ ভাইয়ারা। তার মানে আমাদের কি ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ফ্যান্টাস্টিকভাবে আমাদের কি হচ্ছে, যে ভাইয়া সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা। এই তো ওকে, ওকে জোহরা ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ বলছো। ওকে, সো আমরা সবসময় চেষ্টা করবো, দেখো সবসময় আমাদের হচ্ছে যে ক্ষেত্রেই তুমি যাও সবসময় তুমি অনুকূল পরিবেশ পাবা না, সবসময় লাইফে ভালো সময় যাবে না। সো কোনো না কোনো প্রবলেম হইতেই পারে। সো তোমরা সবসময় ওইটা নিয়ে ডিপ্রেশনে থাকবে না, বা ওইটাকে প্রবলেম হিসেবে দাঁড় করিয়ে ওইটা থেকে আলটিমেটলি যে ভাই এখন ভালো লাগতেছে না আমি পরে পড়বো, তুমি এভাবে করলে আলটিমেটলি কি তুমি পিছাই পড়ে যাবে অন্যদের তুলনায়, অন্যরা কিন্তু বসে নাই, ঠিক আছে? সো আমরা একটু 2-1 দিন কষ্ট হলেও ভাইয়া এইভাবে একটু ক্লাসটা কন্টিনিউ করি, কারণ ক্লাস অফ রাখার চাইতে এইভাবে ক্লাস করাটা অনেক ভালো, ঠিক আছে? আমি তো ক্লাসই নিচ্ছি, জাস্ট তোমরা খালি আমাকে দেখতে পাচ্ছ না, এতটুকুই জাস্ট পার্থক্য। তোমাদের মুন্না ভাইয়াই ক্লাস নিচ্ছে, ঠিক আছে? সো তোমরা জাস্ট খালি আমাকে দেখতে পাচ্ছ না, এতটুকুই জাস্ট তোমাদের একটু কষ্ট হইতে পারে, বাট প্যারা নাই। সো আমরা আমরা খুবই দ্রুতই হচ্ছে আমরা ইনশাল্লাহ স্টুডিওতে ফিরে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা এটা কি চলতরিতের প্রথম ক্লাস? হ্যাঁ এটা চলতরিতের প্রথম ক্লাস। ইনশাল্লাহ এটা আমরা হচ্ছে 3টা পর্বের মাধ্যমে চলতরিত শেষ করব, ঠিক আছে?
তা এই ক্লাসগুলো দেখো, যেই অধ্যায়ের একটু তোমাদের বেশি ঝামেলা হয় সেই অধ্যায়টা আমি একটু বড় বড় করে নিচ্ছি, একদম A to Z দেখবা তোমার একদম বিগত 25 বছরের প্রশ্ন আমি নিজ হাতেই সমাধান করাই দিচ্ছি, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে একদম জোর গলায় বলতে পারি যে ভাইয়া আমাদের এই ক্লাসগুলোই যথেষ্ট ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা, কারণ আমি নিজে হাতে তোমাকে 25 বছরের প্রশ্ন দেখাই দিচ্ছি, যেটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য এনাফ, ঠিক আছে? বাট আমরা যখন চলতরিৎ শেষ হয়ে যাবে, বাকি যে অধ্যায়গুলো বাকি থাকবে, যেমন মনে করো আমাদের হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, এগুলো মনে করো একদিনে একটা করে শেষ হয়ে যাবে। সো টেনশনের কোনো কারণ নাই। অনেকেই বলো যে ভাই ক্লাসে কমাই দেন, যে ক্লাস কমাই দিলে তো আমি সবগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাই দিতে পারবো না। ইনশাল্লাহ তোমাদের হচ্ছে পরীক্ষার আগেই সিলেবাস শেষ করে দেওয়া হবে, ওকে? আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাব, তাহলে বেশি কথা না বাড়াই নেক্সটে চলে যাই। সো নেক্সটে দেখো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা জানো সকলে আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ সুন্দর মতো কন্টিনিউ হচ্ছে। সো আমাদের এখন কিন্তু আমাদের পেপার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সো আমরা দেখো আলটিমেটলি কয়েকটা ফেজে তোমাদের নিচে অধ্যায়ভিত্তিক, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট সব কিছুই থাকতেছে। সো এই কোর্সের কোর্স ফি কিন্তু এখনও তোমরা ঈদ ডিসকাউন্ট অফারে 250 টাকা দিয়ে মাত্র ভর্তি হইতে পারবা। ভর্তি হওয়ার জন্য অবশ্যই 015682523661 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা পেজে মেসেজ দিতে পারো, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা, এটাও কিন্তু কৃষিগুচ্ছতে 20-21 সেশনে আসা প্রশ্ন, রিসেন্ট সালের একটা প্রশ্ন। সো দেখো এখানে কি বলছে আসলে, যে একটি তামার তারের রোধ আর হলে আমাদের এর দৈর্ঘ্য দ্বিগুণ এবং আলটিমেটলি ব্যাসার্ধ দ্বিগুণ করছে, তাহলে তামার তারের রোধ কত? সো এটার একটা জোস টেকনিক আছে বা শর্টকাট আছে। সো সবার আগে কি অ্যান্সার করতে পারো? সো আমাকে একটু বলো দেখি ভাই, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত বলো দেখি ভাইয়ারা, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো, সবাই একটু আমাকে বলো যে এটার অ্যান্সার কি হবে। সবাই একটু বলো দ্রুত, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করো যে ভাইয়া এটার অ্যান্সার কি হবে। দেখো আমি তোমাদেরকে বেশ কয়েকটা সূত্র এখন লিখে দেবো, বা শর্টকাট বলতে পারো তোমরা। সো একটু বলো আমাকে। ওকে, এ নাম্বার আর জোস, এই তো সবাই পেয়ে যাচ্ছ যে ভাইয়া এ নাম্বার। সো দেখো আমরা রোধ অর্থাৎ চলতরিৎ যখন আমরা পড়বো, তখন আমরা এই কয়েকটা শর্টকাট অবশ্যই মাথায় রাখতে হবে, রোড রিলেটেড, ওকে? আচ্ছা ভাইয়া স্থিরতরিৎ করাবেন না? হ্যাঁ অবশ্যই, ফিজিক্স ম্যাথ মুন্না ভাইয়া থাকতে তোমাদের কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে শেষ করাই দিব। সো তোমরা জাস্ট দোয়া করিও যাতে আমি সুস্থ থাকি, অসুস্থ হয়ে পড়লেই আবার ঝামেলা, ঠিক আছে? সো আলটিমেটলি আমি নিজ দায়িত্বে তোমাদের শেষ করাই দিব, কোনো টেনশনের কোনো কারণ নাই, ওকে? পরীক্ষার আগেই শেষ করাই দিব আমি। সো চলো এখন আমরা এই কোশ্চেনটা সমাধানের আগে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে বেশ কিছু শর্টকাট বা আলটিমেটলি ট্রিক্স একটু শিখে আসি, তাহলে তোমাদের পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করতে কাজে লাগবে, ওকে? সো দেখো আমাদের যদি কখনো এরকম তোমরা দেখতে পারো যে ভাইয়া একটা তারকে টেনে, একটি একটি তারকে তারকে টেনে এন গুণ করলে, তারকে টেনে, একটু বলার চেষ্টা করবে এটা কেউ জানো কিনা, যে ভাই একটা তারকে টেনে এন গুণ করলে পরিবর্তিত রোধ কত হবে? এন গুণ করলে, সো আর ওহম, দেখো আর রোধের, আমি একটু বলে দিই, এটা ধরো আর রোধের একটি তারের, আর রোধের একটি তারকে টেনে এন গুণ করলে পরিবর্তিত রোধ কত হবে? অর্থাৎ আরই তোমাকে বের করতে বলছে। পরিবর্তিত রোধটা কত হবে ভাইয়া? এন স্কোয়ার আর, আর ড্যাশটা বের করলাম আমরা, এন স্কোয়ার আর। এটা একটু কষ্ট করে মনে রাখবা, এটা কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অলরেডি পরীক্ষায় চলে আসছিল, একটু পরে আমরা প্রশ্ন সমাধানে যখন যাব এটা থেকে একটু পরেই প্রশ্ন সমাধান করতে পারবো। তার মানে দেখো আর রোধের একটা তারকে যদি আমরা টেনে এন গুণ করি, তাহলে আমাদের শর্টকাট কি? পরিবর্তিত রোধ কীভাবে বের করবো? যে ভাইয়া আমাদের আর ড্যাশ ইকুয়াল টু এন স্কোয়ার আর, ঠিক আছে? আর ড্যাশ ইকুয়াল টু এন স্কোয়ার আর। তারপরে দেখো আমাদের যদি দেখি যে ভাইয়া আর ওহম রোধের একটি তারের, ধরো আর ওহম রোধের একটি তারের দৈর্ঘ্য এন গুণ করছি, এবং আমাদের ব্যাস বা ব্যাসার্ধ এন গুণ করছি, তাহলে পরিবর্তিত রোধটা কত হবে ভাইয়া? দেখো এইখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, দেখো তোমরা এইখানেই ভুল করো। সো কোন জায়গায় ভুল করতে পারো ভাইয়া তোমরা, সেটা কিন্তু আমি ক্লাসের মধ্যেই বলে দিব। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো আমাদের দৈর্ঘ্য এন গুণ এবং ব্যাসার্ধ যদি এন গুণ হয়, তার মানে এন এর মান যদি সেম হয় ভাইয়া, এন এর মান যদি সেম হয়, তাহলে আমরা আর বাই এন শর্টকাট ফেলাইতে পারবো, যে ভাইয়া কি? আর বাই এন। বারবার করে বলতেছে, এখানে কি শর্ত লাগবে ভাইয়া? আমাকে এন এর মান সমান হইতে হবে। কি হইতে হবে ভাইয়া? এন এর মান সমান হইতে হবে। অর্থাৎ আমাদের যদি দৈর্ঘ্য এন গুণ বাড়ে, আবার ব্যাস বা ব্যাসার্ধ যদি এন গুণ হয়, তাহলে আমরা ডিরেক্ট শর্টকাট আর বাই এন বলতে পারবো। এখন তাহলে দেখো আমাদের প্রশ্নটা কিন্তু অলরেডি এখান থেকে চলে আসছে, যে ভাইয়া একটি আমার একটা রোধ দেওয়া আছে, আর ওহম রোধ, তারপরে দেখো একটা কি বলছে, এটা দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তার মানে দেখো কয় গুণ? দ্বিগুণ, তার মানে এন এর মান কত ভাইয়া? 2। তারপরে দেখো এখানে ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ করছে, তার মানে এখানে কত? এন এর মান 2, তার মানে এন ইকুয়াল আছে
তার মানে আমরা আর বাই এন অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারটা রাইট অ্যান্সার করতে পারবো যে ভাই এ নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাট পরীক্ষায় তোমার কোথায় কোথায় পেঁচাইতে পারে? সো দেখো পরীক্ষায় কোথায় পেঁচাইতে পারে, ধরো আমি তোমাকে বললাম দৈর্ঘ্য দ্বিগুণ, দৈর্ঘ্য দ্বিগুণ দুই গুণ বললাম। আচ্ছা তোমাদের হচ্ছে দেখো দৈর্ঘ্য এন গুণ বললাম আর ব্যাস বা ব্যাসার্ধ আমি এম গুণ বললাম, তখন আসলে কি হবে? তখন কি হবে বলো দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করো। দেখো আমার এন এর মান এবং এম এর মান যদি সেম না থাকে, দেখো আমি এন ধরছি একটাকে, এম ধরছি একটাকে, তাহলে এম নট ইকুয়ালস টু এম। এখানে যদি কখনো দেখো যে ভাই এন এর মান সেম হচ্ছে না, যদি কখনো দেখো যে ভাইয়া এন এর মান সেম হচ্ছে না, তাহলে কি হবে? যদি কখনো দেখো এন এর মান সেম হচ্ছে না, তাহলে কি হবে বলো দেখি? তাহলে হচ্ছে আমাদের বেসিক নিয়ম দিয়ে করতে হবে, বেসিক সূত্র দিয়ে করতে হবে ভাইয়া। বেসিক সূত্র যেমন বেসিক সূত্রটা আমরা কি জানি যে ভাইয়া আমরা আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ জানি, ঠিক আছে? রো এল ডিভাইডেড বাই এ। ওকে, সো এইখান থেকে আমাদের সম্পর্ক স্থাপন করে করতে হবে। সো খেয়াল রাখতে হবে যে ভাইয়া আমাদের এন এর মানটা কি সমান আছে নাকি এন এর মানটা অসমান আছে। যদি এন এর মান অসমান থাকে তাহলে আমরা ডিরেক্ট বেসিক সূত্র দিয়ে করতে হবে, আর আদারওয়াইজ যদি আমাদের এন এর মান সমান থাকে তাহলে আর বাই এন দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা। সো দেখো আরও বেশ কিছু শর্টকাট আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। সো সেটা হচ্ছে যে ভাইয়া যদি কখনো দেখো সমান মানের এন সংখ্যক রোধ শ্রেণীতে যুক্ত আছে, সমান মানের এন সংখ্যক রোধ, সমান মানের এন সংখ্যক রোধ, এন সংখ্যক রোধ, সমান মানের এন সংখ্যক রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, কিসে ভাইয়া? শ্রেণীতে যুক্ত থাকে। শ্রেণীতে যুক্ত থাকলে আমাদের একদম আমরা যদি আর এস বের করতে চাই তাহলে আমরা কি করব ভাইয়া? আমরা আর এস বের করতে গেলে জাস্ট এন আর করে দিব, এন আর করে দিব, ঠিক আছে? এন আর করে দিব। বাট যদি সমান্তরালে থাকে, সমান মানের এন সংখ্যক রোধ যদি শ্রেণীতে না থাকে সমান্তরালে থাকে, তাহলে সমান্তরালে থাকলে কি করবো ভাইয়া? সমান্তরালে থাকলে কিন্তু আমরা কি করবো রে? আর বাই এন করে দিব, আর বাই এন করে দিব, ঠিক আছে? আর বাই এন করে দিব। দেখো ধরো আমি তোমাদেরকে যদি একটু বুঝাই তাহলে দেখো, ধরো এখানে আমাদের একটা রোধ সমান্তরালে, একটা রোধ, আরও একটা রোধ আছে, আরও একটা রোধ আছে, ধরো আমার চারটা রোধ টোটালি দিছি আমরা, ঠিক আছে? সো এটাও দুই, এটাও দুই, এটাও দুই, এটাও দুই। তো দেখো আমি যেটা শর্টকাট শিখেছি তোমাদেরকে যে ভাইয়া আমাদের গুণফল ডিভাইডেড বাই যোগফল, এটা কিন্তু কয়টা রোধের ক্ষেত্রে প্রযোজ্য? জাস্ট দুইটা রোধের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো এখানে ওই দুইটা রোধ করে আবার দুইটা রোধ করতে হবে, আবার দুইটা রোধ করতে হবে, সো এটা ঝামেলা, সময় সাপেক্ষ। আর যদি বেসিক নিয়মটা দেখি যে ভাই ওয়ান ডিভাইডেড বাই আর পি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর থ্রি, এখানেও সময় লাগবে ভাই, কারণ তোমাকে লসাগু করতে হবে, উল্টাই দিতে হবে। সো দেখো বাট একটা জিনিস তুমি যদি খেয়াল রাখো যে ভাই এখানে কি বলছে যে ভাই সবগুলাই সমান, সবগুলাই সমান, তার মানে আর বাই এন, আর বাই এন। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কত হবে তাহলে যে ভাই টু, আর এর মান কত ভাইয়া? টু, আর এন এর মান কত? এক, দুই, তিন, চার, তার মানে আমাদের হাফ চলে আসতেছে, অর্থাৎ 0.05 ওহম, 0.5 ওহম, 0.5 ওহম। ওকে, হাফ। এই ইফতি কি করছো রে? 2 ডিভাইডেড বাই 3 কেন? আমাদের আর বাই এন, আর বাই এন, আর এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 4, তার মানে 2 2 4, হাফ, 0.5 ওহম। ওকে, সো ব্যাপারটা ক্লিয়ার সবার? দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো, এই কয়েকটা শর্টকাট থেকে তোমার কৃষিগুচ্ছতে আসার সম্ভাবনা অনেক বেশি। কৃষিগুচ্ছতে আসার অলরেডি আসছে, একটু পরেই তোমরা প্রশ্নগুলো দেখতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? একটু পরেই তোমরা প্রশ্নগুলো দেখতে পারবা, একটু পরেই প্রশ্নগুলো দেখতে পারবা। সো যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে এখন শুনতেছো তারা কিন্তু একটু পরে নিজে থেকে অ্যান্সার করতে পারবা। সো ভাইয়ারা একটু আমাকে কষ্ট করে বলেন যে সবার 100% ক্লিয়ার কিনা, সবার 100% ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলো আমাকে যে ভাইয়া সবাই আমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। আর একটা কথা সুন্দর মতো মেনশন করাই দেই যে ভাইয়া এই যে অনেক কিছু দাগায় স্লাইড সুন্দর মতো আমি নোট করাই দিচ্ছি, সো এখন তাড়াহুড়ো করে নোট করার কোনো প্রয়োজন নাই। এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। দাগানো স্লাইডটা পেতে অবশ্যই জাস্ট ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে পেজে নক করলেই তোমাকে দাগানো স্লাইডের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো এখন প্যারা নিয়ে কেউই নোট করবা না, ঠিক আছে? এখন আমার কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো, ক্লাস শেষে দাগানো স্লাইডের পিডিএফটা নিয়ে নিবা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার। সো চলো আমরা তাহলে সময় নষ্ট করবো না, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে আমাদের, একটু সবাই মনোযোগ দাও। পরবর্তী কোশ্চেনটা কি বলছে ভাইয়া যে একটি পরিবাহী রোধ 25 ওহম, ওকে বুঝলাম, পরিবাহী রোধ 25 ওহম দেওয়া আছে, এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে আমাদের কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। দেখো এখানে তোমাকে মেনশন করে দিছে, এখানে কি মেনশন করছে ভাই? ক্যালোরিতে কত তাপ হবে, ক্যালোরিতে কত তাপ হবে, ক্যালোরিতে আমাদের কত তাপ হবে, ঠিক আছে? এখানে তোমাকে কিন্তু জুলে বের করতে বলে নাই যে ভাইয়া তোমাকে কিসে বের করতে বলছে, ক্যালোরিতে বের করতে বলছে। ওকে, আচ্ছা। সো দেখো আমরা নর্মালি কি জানি যে ভাইয়া আমাদের হচ্ছে তাপ, তাপ দেখো আমাদের কি কি দেওয়া আছে ভাই? আর দেওয়া আছে। দেখো সূত্র, একটা প্রশ্নে কোন সূত্র দিয়ে সমাধান হবে এটা কিন্তু প্রশ্নই বলে দিবে। দেখো আমাদের আর দেওয়া আছে, আই দেওয়া আছে, তারপরে টি দেওয়া আছে, তোমাকে এইচ বের করতে বলছে। তাহলে দেখো এই সবগুলোর সাথে কার সাথে সম্পর্ক আছে? এইচের এমন একটা সূত্র বলো। সো আমরা সবাই জানি যে ভাইয়া এইচের জুলের তাপীয় ক্রিয়া থেকে আমরা কি বলতে পারবো যে ভাইয়া এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। বাট এইটা দিয়ে আমাদের কিসে, এটা দিয়ে জুলে
আমাদের অ্যান্সার আসবে, বাট আমাদের সবগুলোতে ক্যালোরি ক্যালোরি তোমার কাছে চাইছে হচ্ছে ক্যালোরি এককে। ক্যালোরি এককে থাকলে কি হয় যে ভাইয়া 0.24 আই স্কোয়ার আরটি, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ সামনে যদি 0.24 জাস্ট গুণ করে দেই, তখন আমাদের এককটা কি আসবে, ক্যালোরিতে আসবে। তখন আমাদের কি আসবে ভাইয়া, এককটা কিসে আসবে, ক্যালোরিতে চলে আসবে। বুঝা গেছে, ক্যালোরিতে চলে আসবে। ওকে, সো যেহেতু ক্যালোরিতে আসছে তার মানে আমরা এইভাবেই করবো। সো দেখো আমাদের কি আসতেছে ভাইয়া, যে 0.24 ইন্টু আয়ের মান কত ভাইয়া, 1 এম্পিয়ার। তো 1 এর উপর স্কোয়ার করলে 1ই আসবে। আর আর এর মান কত ভাইয়া, 25। সো 25 বসাই দাও। আর এখানে দেখো টি এর মান কত ভাইয়া, আমাদের 30, বাট এখানে 30 আমাদের কি দেওয়া আছে, মিনিট দেওয়া আছে। ঠিক আছে, 30 কি দেওয়া আছে ভাইয়া, আমাদের সরি আমাদের 5 মিনিট দেওয়া আছে। তাহলে দেখো আমাদের ডিরেক্ট এখন এইখান থেকে করে দাও, 5-5-এর সাথে আমরা গুণ করে দাও। তাহলে দেখো আমাদের কত আসতেছে, 5 ইন্টু 60। ওকে, আচ্ছা। সো চলো এখন আমরা ক্যালকুলেশন করবো। এখন আমরা ক্যালকুলেশন, তাহলে দেখো এই দশমিকটা তুলে দাও, এখানে 100 নিয়ে নাও। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 25, 4 25 100। তারপরে দেখো আবার কত আসতেছে, যে ভাইয়া 4 6 24, 6 আসতেছে উপরে। এখন জাস্ট গুণ করে দাও, যে ভাইয়া এখানে কত আসতেছে, 5 6 30, 30 30 আর 6 গুণ করে দাও। তার মানে আমাদের হচ্ছে 30 আর 6 গুণ করে দাও, তাহলে আমাদের শূন্য, আমাদের 3 6 18, আর একটা শূন্য বাকি ছিল, একটা শূন্য লাগাই দাও। তার মানে 1800 ক্যালোরি। সো 1800 ক্যালোরি অবশ্যই ক্যালোরি এককে আসবে, কারণ আমরা 0.24 দ্বারা গুণ করে দিছি। তাহলে আমাদের এই সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা অলরেডি সবাই অ্যান্সার করতে পারছো যে ভাইয়া সি নাম্বার সি নাম্বার সি নাম্বার। ওকে, সাবাস, ধন্যবাদ। সো এইতে যারা হচ্ছে অ্যান্সার করতেছি না, কিরে তোমরা কি শরম পাচ্ছ? ঠিক আছে, তোমরা কি লজ্জা পাচ্ছ যে ভাই ভুল হলে ভাইয়া মারবে বা ভাইয়া বকা দিবে এইরকম কিছু? যা সবাইকেই আমি আলটিমেটলি কি উত্তর কমেন্ট সেকশনে দেখতে চাই। দেখো আমি একটু কমেন্ট সেকশনে একটু যদি নামগুলো মেনশন করি, যে ভাইয়া এই কোশ্চেনের অ্যান্সার কে কে দিছো। এই কোশ্চেনের অ্যান্সার প্রায় সবাই দিছো। সুজন দিছো, তারপরে হচ্ছে অন্যয় দিছো, ইফতি দিছো, জোহরা দিছো। ওকে, সাবাস। বাকি সবাই কই? আচ্ছা, বাকি সবাই কোথায়? সবাইকে অ্যান্সার করতে হবে। ওকে, হয়তো অনেকেই আরও করছো কিন্তু কমেন্ট উপরে চলে গেছে। সো যাই হোক, আমরা বেশি সময় নিব না। চলো আমরা আমাদের কি পরবর্তী কোশ্চেনটা চলে যেতে পারি। এটা সবার ক্লিয়ার? সো দেখো এখানে কি করতে হবে ভাইয়া, ফিজিক্সের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, একক কনভার্সন খেয়াল রাখতে হবে। সো তোমার অপশনের দিকে তাকাইতে হবে কোন এককে আছে, সেই অনুযায়ী তোমাকে সেই এককে নিতে হবে। যদি আমাদের জুল এককে আসে ভাইয়া, সো জুল এককে থাকলে কি হবে ভাইয়া, আমাদের জাস্ট এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আরটি। আর যদি ক্যালোরি এককে থাকে তাহলে আমরা কি করবো ভাইয়া, যে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আরটি, তাহলে আমাদের ডিরেক্ট ক্যালোরিতে চলে আসবে। ওকে, আচ্ছা, ক্লিয়ার। ওরে জোস, ধন্যবাদ। সো চলো, এই তো এসা আছে, হ্যাঁ, ওই যে তোমার কমেন্টটা সবার প্রথমে দিছিলে তো উপরে চলে গেছে, সরি ভাইয়া। সো সবাই রেসপন্স করবা ভাইয়া। দেখো আলটিমেটলি অনলাইন ক্লাস তো এমনিতেই একটু বোরিং লাগে আসলে, যে তোমরা সামনে নাই। ঠিক আছে, সো অফলাইনে থাকলে কি হয়, ইন্টারাকশন হয়, কথাবার্তা হয়, ভালো লাগে। সো যখন তোমরা ভাইয়াকে একটু হচ্ছে সাপোর্ট করবা, আলটিমেটলি একটু রেসপন্স করবা, তখন তুমি বুঝতেছো কিনা কার জন্য ক্লাসটা নিচ্ছি, ভাই তোমাদের জন্য। এখন তোমরা যদি বুঝতে না পারো, তাহলে আমার এত কষ্ট করে বক করে কোনো উপকার হইলো, করছি লাভেলা আসলো না, তাই না? সো আলটিমেটলি একটু রেসপন্স করবা। আমি চাই যে আমার ক্লাসে যদি 2 জন উপস্থিত থাকে, যদি 10 জন উপস্থিত থাকে, যদি 50 জন, যদি 100 জন উপস্থিত থাকে, যাতে ওই 100 জন 100% ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমার ক্লাস থেকে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি জাস্ট এতটুকুই চাই ভাইয়া। ওকে, সো কেউ লজ্জা করবে না, শরম করবে না, ভয় করবে না। ভাইয়ার ক্লাসে কোনো কিছু বুঝতে না পারলে ডিরেক্ট ভাইয়ারে বলবা যে ভাই আমি এটা বুঝি নাই, আমাকে একটু আবার বুঝাই দেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওই জিনিসটা আবার রিপিট করব। ওকে, আচ্ছা। তো চলো নেক্সটে চলে যাবো তাহলে আমরা। নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট। তোমরা জানো সবাই যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, যেটা প্রতিশ্রুতি 1.0, যেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের মোট 30টা করে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা লাইভ ক্লাস আবার রেকর্ড থাকবে। আমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে। পরীক্ষা আমরা নিজস্ব মোবাইল অ্যাপস বিদ্যাপীঠের মাধ্যমে নিব। প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট দিয়ে দেওয়া হবে। তোমাদের জন্য ডিরেক্ট টেলিগ্রাম গ্রুপ থাকবে। এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 3500 টাকা, বাট তোমরা এখন 50% ডিসকাউন্টে তোমরা 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। সো যাদের ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01568252361 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমার পেজে নক করতে পারো। ওকে, আচ্ছা। সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যদি চলে যাই, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে। সো এই প্রশ্নটা তোমাদের সবার পারা উচিত। সো দেখো এই টাইপের কোশ্চেন আমরা সমাধান করছি অলরেডি। সো দেখো এখানে কি বলছে, যে ভাইয়া বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে কত রোধ হবে। ঠিক আছে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করছে, তারপরে কার সাথে কার সম্পর্ক ভাই, ইন টোটাল সকল পুরা সূত্রটা নেওয়ার দরকার নাই, তুমি দেখবা যে ভাই কার সাথে কার সম্পর্ক দিয়ে সবসময় সমাধান করবা। তাহলে দেখো আমাদের কি বলছে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের পরিবাহী ব্যাসার্ধ অর্ধেক করে ফেলছে, তার মানে আর এর মান ব্যাসার্ধ অর্ধেক করছে।
রো বড় হাতের আর এর সাথে সম্পর্ক কি? তাহলে দেখো আমরা আর এর কি সূত্র শিখলাম যে ভাইয়া রো এল ডিভাইডেড বাই এ, আবার এ কে ভাঙাও রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার আমরা জানি, তাই না? সো এখন দেখো আমরা আর এর সাথে কি ছোট হাতের আর অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধর কি বর্গমূলের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছে। তাহলে দেখো এখানে জাস্ট মন বাসায় দাও, তার মানে আর টু ইকুয়াল টু কি হবে 1 ডিভাইডেড বাই এখানে হাফ, তার উপরে আবার স্কোয়ার ইন্টু আর ওয়ান। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কি হবে 1 ডিভাইড বাই 4, তাহলে উল্টাই যাবে, তার মানে 4 আর 1, তার মানে কত গুণ হচ্ছে রে? 4 গুণ হচ্ছে। কত গুণ হচ্ছে ভাইয়া? 4 গুণ। এই তো তোমরা অলরেডি অ্যান্সার করছো সবাই যে ভাইয়া ডি নাম্বার, এই দেবনাথ হচ্ছে এ নাম্বার। হাই হাই, 1/4 কেন ভাইয়া? দেখো আমি একটু ডিটেলসে বলাই দিই। দেখো 1 ডিভাইডেড বাই 4 এটাকে তুমি 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 লিখতে পারো, তার মানে ডিরেক্ট 4 চলে আসতেছে। দেখো এই সিলি জিনিসগুলো ভুল করা যাবে না ভাইয়া, ওকে? দেখো এত সহজ জিনিস দেবনাথ কি রে, ওরে বাপরে দেবেন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা দেবনাথ না, সরি ভাইয়া। সো দেখো এই সিলি জিনিসগুলান হচ্ছে এই থিওরি টাইপ প্রশ্ন যদি ভুল করো তাহলে তুমি অন্যদের তুলনায় অনেক অংশে পিছায় যাবা, ঠিক আছে? সো এই সিলি জিনিস কখনোই ভুল করা যাবে না, এই সিলি জিনিসগুলান কখনোই ভুল করা যাবে না, বুঝাইতে পারছি ভাইয়া? সিলি জিনিসগুলান কখনোই ভুল করা যাবে না। ওকে জোহরা ভাইয়া, ওকে ধন্যবাদ তোমাকে। তোমাদের সবার জন্যই আলটিমেটলি সবসময় দোয়া থাকে, ঠিক আছে? ওকে, তোমাদের সাপোর্ট এবং তোমাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সব কিছুই সম্ভব হবে। আমার যে লাইফে টার্গেট সব কিছুই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তোমরা জাস্ট দোয়া রাখিও, ইনশাল্লাহ সব কিছুই আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করতে পারবো। ওকে, সো চলো আমরা তাহলে নেক্সটে যাবো। খুবই সিম্পল একটা প্রশ্ন, এই টাইপের সিম্পল প্রশ্নগুলো কখনোই কেউ ভুল করবা না, ঠিক আছে? ভুল করলে চান্সটা অনেকাংশেই অনিশ্চিত হয়ে যাবে। ওকে, সো চলো এখন আমরা নেক্সটে চলে যাবো। সো দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে যে ভাইয়া একটি ট্রানজিস্টর রেডিও আমাদের কি বলছে যে ভাইয়া 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আমাদের কি বলছে, আমাদের 10 মিলিওয়াট, দেখছো এই যে একক কনভার্সন খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ভুল করে বসে থাকবা। 10 মিলিওয়াট, বাট মিলিওয়াট না, আমরা কি কিসে জানি নর্মাল এসআই একক হচ্ছে ওয়াট, বাট অপশনের দিকে তাকাইতে হবে যে ভাই আমাদের কি আছে। সো আগে প্রশ্নটা পড়ে নেই, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। সো দেখো রেডিওদের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ তোমাকে বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে। তাহলে কিসের মান দেওয়া আছে ভাই? ভি এর মান দেওয়া আছে এবং ডাব্লুর মান দেওয়া আছে। ভি এর মান, সরি ডাব্লু না, পি এর মান দেওয়া আছে, ঠিক আছে? ওয়াট এককে আছে, তার মানে ক্ষমতা, ঠিক আছে? সো এখন দেখো আমরা নর্মালি কি জানি যে ভাইয়া আমরা একটা সূত্র জানি না যে ভাই পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু কি জানি ভিআই। সো এখান থেকে আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারবো? আই ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া? যে আই ইকুয়াল টু লিখতে পারবো পি ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো পি এর মান কত ভাই? পি এর মান কত? সো দেখো পি এর মান তুমি কি একক কনভার্সন করবা কি করবা না? সো দেখো সবগুলা আমাদের হচ্ছে দেখো মিলি এম্পিয়ার, এটা এম্পিয়ারে আছে, দুইটা মিলি এম্পিয়ারে আছে। সো দেখো মিলি এম্পিয়ারে যদি থাকে তাহলে আমাদের তো দরকার নাই, তাহলে ডিরেক্ট বসাই দাও দেখি আমাদের কত ভাইয়া পি এর মান? পি এর মান 10, দেখি অ্যান্সার আসে কিনা। 9, তার মানে দেখো আলটিমেটলি কত আসবে রে আমাদের 1 পয়েন্ট সামথিং। সো 1 পয়েন্ট, দেখো এখানে একক কনভার্সনের কোনো দরকারই নাই, আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট আনসার, কারণ আমাদের এখানে মিলি এম্পিয়ার একক আছে। সো দেখো আমরা কিন্তু প্রথমেই মিলি ওয়াট থেকে কখনোই ওয়াটে আনবো না, আগে অপশন দেখবো। আগে কি করবো ভাইয়া? আগে অপশন দেখবো। কখনোই সর্বপ্রথম আমরা মিলি ওয়াট থেকে ওয়াটে দরকার নাই, তুমি আগে অপশন দেখো যে ভাইয়া অপশনে কি আছে। অপশন দেখে তোমাকে অপশন বলে দেবে তুমি একক কনভার্সন করবা কি করবা না। ওকে, সো ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাথা ঠান্ডা রেখে প্রশ্নটা আগে পড়তে হবে। যদি তুমি প্রশ্ন পড়তে তাড়াহুড়া করো বা প্রশ্ন পড়তে যদি মনোযোগ কনসেন্ট্রেশন ঠিক মতো না দাও, তাহলে দেখবা যে তুমি সিম্পল একটা প্রশ্ন সমাধান করতে অনেক সময় নিয়ে ফেলছো, যেটা তোমার পরীক্ষার ভালো রেজাল্ট করতে অনেক অংশেই বাধা সৃষ্টি করবে। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া? এই তো সবাই অ্যান্সার করতে পারছি যে ভাইয়া ডি হবে, ডি হবে, ডি হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, মিলিওয়াট থেকে ওয়াটে আনতে কি করতে হবে? আরে আল্লাহ, মিলিওয়াট থেকে ওয়াটে আনতে কি করতে হবে রে? সিম্পল জিনিস, দেখো আমাদের 10 মিলিওয়াট, এই মিলি মানে কি রে ভাইয়া? মিলি মানে হচ্ছে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, তার মানে 10 ইন্টু 10⁻³ করলেই তোমার ওয়াটে চলে আসবে। ওকে, হাই হাই, এই কিরে তোমার তো মাইর দেওয়া উচিত সুজন, এই সিম্পল একটা ঘটনা তুমি আজকে বলতেছো যে ভাই মিলিওয়াট থেকে ওয়াটে কি করব। ওকে, সো চলো এই আমি একটু মজা করি, ঠিক আছে? ক্লাসের মধ্যে মজা করি, এই বলে তোমাকে কমেন্ট ডিলিট করার কোনো দরকার নাই, ঠিক আছে? তোমরা আমার ছোট ভাই বোন, ঠিক আছে? আমি তোমাদের সাথে আলটিমেটলি হচ্ছে শাসন করার অধিকার রাখি, তোমাদের সাথে মজা করার অধিকার রাখি। ওকে, সো এগুলোতে লজ্জা পাওয়ার কিছু নাই যে একটু শাসন করলাম আলটিমেটলি যে ভাই মন খারাপ করে বসে আসো, মন খারাপ করিও না, কারণ আলটিমেটলি বড় ভাই হিসাবে তোমাদের একটু শাসন করতেই পারি। তোমরা সিলি সিলি জিনিসগুলোর মিস্টেক করলে কষ্ট লাগে যে আচ্ছা আলটিমেটলি হচ্ছে এত সিলি জিনিস কেন মিস্টেক করতেছে, এই জন্য তোমাদের মাঝে মাঝে একটু হয়তো একটু শাসন করি। আমি কিন্তু দেখো একদম কুল মাইন্ডের একজন মানুষ, তোমাদের সাথে কখনোই আমি ওইভাবে হচ্ছে ইয়া করি না, বাট
কি তোমাদের জন্য ভালোর জন্যই মাঝে মাঝে তোমাদের একটু শাসন করা, ঠিক আছে? এটাতে আবার কেউ পার্সোনালি নিও না বা মন খারাপ করিও না। আর যদি কারো পার্সোনালি নিয়ে থাকো বা আলটিমেটলি খারাপ লাগে তখন আমাকে বলবা, আমি সরি হব, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, নেক্সটে যাই যদি। ওকে, সো দেখো নেক্সটে কি বলছে। নেক্সট ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। ওকে, আমি একটু 3 স্টার দিয়ে নিচ্ছি, কারণ এই টাইপের ম্যাথ পরীক্ষায় হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিসেন্ট টাইমে আসে নাই এখনও, ঠিক আছে? গুচ্ছতে যাওয়ার পর এই টাইপের ম্যাথ আমাদের আসে নাই, সো আমরা একটু খেয়াল রাখবো। ওকে, আচ্ছা। সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 10 মিলিওয়াট তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। এখন সরি মিলিওয়াট কেন বলছি, মিলি এম্পিয়ার। তারপরে দেখো 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত শান্ট দরকার, ঠিক আছে? শান্ট নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে, কি করতে হবে রে? শান্ট। সো চলো আমরা একটু বেসিক জিনিস শিখে আসি, ঠিক আছে? আমরা কি করব ভাইয়া, বেসিক জিনিস শিখে আসি, যে শান্টের ক্ষেত্রে কি হয়, তারপরে হচ্ছে গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি হয়, অ্যামিটারের ক্ষেত্রে কি হয়, তোমাদের অনেক ঝামেলা, তাই না? সো চলো আমরা বেসিক একটু জিনিস শিখে আসি। সো চলো আমরা একটু একদম শেষের স্লাইডে চলে যাই, ঠিক আছে? শেষের স্লাইডটায় চলে যাব। ওকে, সো শেষের স্লাইডটা ফাঁকা আছে। সো আমি দেখো এইখানে তোমাদের একটু বেসিক জিনিসটা এই থিওরিটার জন্য আমি একটু শেষে ফাঁকা রাখছি। সো আমরা একদম বেসিক একটু থিওরি পড়াশোনা করব এখন, ঠিক আছে? ওই প্রশ্নটা পরে, আগে কনসেপ্টটা ক্লিয়ার রাখো ভাই, বারবার একই জিনিস থেকে আসবে না, তোমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে দেখো। সবার আগে শান্ট নিয়ে আমরা আলোচনা করব, শান্ট নিয়ে, ঠিক আছে? শান্টটা কি জিনিস ভাইয়া? শান্টটা একদম খুবই স্বল্প মানের রোধ, ঠিক আছে? সো স্বল্প মানের রোধ, এটা কি সমান্তরালে যুক্ত করা হয় কার সাথে? গ্যালভানোমিটারের সাথে। ওকে, যাতে করে গ্যালভানোমিটারের সমস্যা না হয়। ওকে, সো দেখো আমাদের শান্টের ক্ষেত্রে আমরা এরকম একটা কন্ডিশন দেখতে পারবো যে ভাইয়া পার্সেন্টেজ এককে তোমাকে থাকলে শান্ট একটা পার্সেন্টেজে মান দেওয়া থাকবে, তোমাকে আলটিমেটলি শান্ট বের করতে বলে। সো এইটা আমরা শান্ট নির্ণয়ের সূত্রটা এস ইকুয়াল টু, অর্থাৎ এস মানে শান্টের মধ্যে রোধ বের করতে বলবে, তার মানে জি এক্স ডিভাইডেড বাই আমরা কি করব 100 মাইনাস এক্স। এক্স মানে কি, এই যে পার্সেন্টেজ এক্স দেওয়া থাকবে তোমার, তোমাকে শান্টের মধ্য দিয়ে রোধ বের করতে বলবে। এই জি মানে কি ভাই, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তো রোধ। ওকে, আচ্ছা। তারপরে দেখো আমরা অ্যামিটার নিয়ে একটু কথাবার্তা বলবো। অ্যামিটার আমি একদম জাস্ট জিস্ট পয়েন্টগুলো যতটুকু লাগবে অতটুকুই জাস্ট আলোচনা করে দিচ্ছি, এগুলো নিয়ে আরও আলোচনা আছে, বাট এখন তোমাদের এত ডিটেলস জানার দরকার নেই, যতটুকু লাগতেছে অতটুকুই বলতেছি। ওকে, অ্যামিটার। সো অ্যামিটার নিয়ে যদি আমি কথাবার্তা বলি, অ্যামিটার নিয়ে তোমাকে একটু আমি কি বলবো, অ্যামিটারের হচ্ছে যেটা বেশি আসে যে ভাই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। দেখো তোমরা আশা রাখি সবাই জানো, জাস্ট আমি একটু রিমাইন্ডার করে দিচ্ছি, যারা আলটিমেটলি হচ্ছে ফাঁকি দিয়ে আসছো তারা একটু সুন্দর মতো আমার কথা মনোযোগ দিয়ে শোনো। দেখো অ্যামিটারের পাল্লা বৃদ্ধিতে আমরা এস ইকুয়াল টু লিখতে পারবো যে ভাইয়া, আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ওকে, যেটা থেকে আমাদের অলরেডি প্রশ্ন আসছে, যে প্রশ্নটা আমরা সমাধান করব। ওকে, আচ্ছা। এখন দেখো এই এন এর মান তোমরা কিভাবে নির্ণয় করবে? দেখো এন এর মান বেসিক যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে ভাইয়া যতটুকু মাপতে হবে, এইভাবে তোমরা মনে রাখবা, যতটুকু মাপতে হবে আর হচ্ছে আলটিমেটলি ডিভাইডেড বাই আমাদের যতটুকু মাপা যায়। সো এইভাবে তোমরা বের করতে পারো। দেখো এটা তোমাদের অনেকেরই ঝামেলা লাগে, সো মুন্না ভাইয়ার ক্লাসে ঝামেলা রিলেটেড যে কোনো কাহিনী আমরা বাদ দেই, ঠিক আছে? সো আমি তোমাদের একটা শর্টকাট শিখাইছি যে এন এর মান তোমরা কিভাবে বের করবা। এখান থেকে এন এর মান কিভাবে বের করবা ভাইয়া? এন এর মান তোমরা বের করবা যে ভাইয়া তড়িৎ প্রবাহের মান দেওয়া থাকবে, তোমরা জাস্ট খালি কি করবা জানো, বড় তড়িৎ প্রবাহের মানটা উপরে, ছোট তড়িৎ প্রবাহের মানটা নিচে, যেটা আসবে সেটাই হচ্ছে এন এর মান, ঠিক আছে? এটা একদম মহা শর্টকাট, যে ভাইয়া বড়টা উপরে নিচে ছোটটা, বড়টা উপরে নিচে ছোটটা, এতটুকু মনে রাখতে পারবে না? ইনশাল্লাহ পারবা। সো দেখো আলটিমেটলি এখন ভোল্ট মিটারের ক্ষেত্রে যদি আমি তোমাদের একটু বলার চেষ্টা করি যে ভাইয়া ভোল্ট মিটার, ঠিক আছে? কি ভোল্ট মিটার নিয়ে আমরা আলোচনা করবো। সো চলো ভোল্ট মিটারের ক্ষেত্রে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি তোমাকে বের করতে পারে, তাহলে এখানে এস ইকুয়াল টু আমরা কি লিখবো রে? এইখানে কিন্তু আর ভাগ না ভাইয়া, এখানে আর ইন্টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে? আমাদের ভোল্ট মিটারের ক্ষেত্রে কি, অ্যামিটারের ক্ষেত্রে কি সূত্রটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো ভোল্ট মিটারের ক্ষেত্রে আর ইন্টু এন মাইনাস ওয়ান, আর এখানে অ্যামিটারের ক্ষেত্রে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা। সো এখন দেখো এইখানে এন এর মানটা কেমনে বের করবো? এখানে ভোল্ট মিটার, তার মানে আমাদের কি অবশ্যই ভোল্ট দেওয়া থাকবে, তার মানে আমাদের বড় ভোল্ট ডিভাইডেড বাই ছোট ভোল্ট, এতটুকু করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এই বুঝতে পারছো আমার শর্টকাটটা? সবাই বুঝতে পারছো? একটু বলো, আমরা একটু পরে প্র্যাকটিসে যাব। সো এতক্ষণ আমি যতটুকু বকবক করলাম, একটু থিওরি একটু আলোচনা করাই নিলাম। সো আমাকে একটু বলো দেখি ভাইয়া, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো। এতটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে চলে যাব। দেখো প্রশ্নটা আমাদের কি ছিল, সবাই একটু দেখার ট্রাই করি। আজকের ক্লাসটা একটু লম্বা হবে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি,
একটু লম্বা হবে। ওকে, আবার হচ্ছে কেউ চলে যায় না, লাস্ট পর্যন্ত ক্লাসে থাকতে হবে, যেহেতু চলতরিত অনেক বড় একটা অধ্যায়। আমি তোমাদের একদম বিগত 25 বছরের প্রশ্ন নিজ হাতে সমাধান করাই দিব, যাতে করে তোমাদের আর কোনো ঝামেলা না থাকে। ওকে, আচ্ছা। সো চলো, এখন আমরা এখানে কি বলছিল, এটা নেক্সটটা। ওকে, সো দেখো এখন আমাদের কি বলছে যে ভাইয়া গ্যালভানোমিটার নিরাপদে গ্রহণ করতে পারে। আলটিমেটলি এখান থেকে আমাদের কত শান্টের প্রয়োজন হবে, সেই শানটা তোমাকে বের করতে বলছে। ওকে, সো দেখো আমরা কি জানি যে ভাই শান্টের ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু, আমরা কি জানি যে ভাইয়া আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন এন এর মান কেমনে বের করবো ভাই, এন এর মান কি বড়টা ডিভাইডেড বাই ছোটোটা। এখন দেখো 10 এম্পিয়ার বড় নাকি 10 মিলি এম্পিয়ার বড়, মিলি মানেই ভাই ছোট, তার মানে 10টা উপরে থাকবে, আর এখানে এম্পিয়ার একক কেন 10কে 10 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ডিরেক্ট পেয়ে যাচ্ছি কত, 1000, ডিরেক্ট 1000। তাহলে দেখো এখানে আর এর মান কত ভাইয়া, আর এর মান দেওয়া আছে 100, তাহলে 100 ডিভাইডেড বাই 1000 মাইনাস 1, তার মানে 100 ডিভাইডেড বাই 99। তাহলে দেখো আমাদের কি আসবে রে, জাস্ট আমাদের একদম ওয়ানের কাছাকাছি, একদম ওয়ানের কাছাকাছি কে অপশনে আছে দেখো, 2, 0.2, 0.4, 0.3, কখনোই না, আমাদের এই নাম্বারটা 0.1 আনসার, 0.1 আনসার। ওকে, তোমাকে একদম অ্যাকুরেট ভাগফল আনার দরকার নাই ভাই, তুমি অপশনের দিকে তাকাবা। তুমি কি করবা, অপশনের দিকে তাকাবা। ওকে, অপশনের দিকে তাকালেই তোমাকে একদম অ্যাকুরেটটাই বলে দিবে। ওকে, সো এইভাবে কিন্তু স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। যখন তুমি আর এই অপশনের দিকে তাকাতে কি নাই, তুমি ভাগ করা শুরু করছো একদম অ্যাকুরেট মান, ভাই অ্যাকুরেট মান আনার দরকার নাই, তুমি অপশনের দিকে বুঝলেই দেখলেই তুমি দেখতে পারবা যে কোনটা অ্যান্সার। ঠিক আছে, হুদাই সময় নষ্ট করবে না কেউই। ওকে, আচ্ছা, আজকে শেষ করাই দিবেন না ভাইয়া, চলতরিতে আজকে শেষ হবে না। চলতরিতের এই লাস্ট আমরা এত বড় মনে করো একটু লেন্দি ক্লাস করব, সেটা হচ্ছে চলতরিতের আমরা মোট 3টা ক্লাস করব। ওকে, তারপরে বাকি ক্লাসগুলোতে আমরা হচ্ছে একটা একটা করে শেষ করব ইনশাল্লাহ। সো তোমাদের পরীক্ষার অন্তত 5 দিন আগে আমি ইনশাল্লাহ ফিজিক্স ম্যাথ শেষ করাই দিব, টেনশন করিও না যদি সুস্থ থাকি। ওকে, আচ্ছা, সো সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে বলো দেখি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা রে বলো, সবার ক্লিয়ার কিনা একটু বলেন তো দেখি, সবার আমাদের ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখো এমিটার আমাদের কি আসছে যে ভাই শান্ট, আমি শান্টের কি কিভাবে আসতে পারে সব কিছুই কিন্তু দেখাই দিছি যে ভাই শান্টে কি আমাদের হচ্ছে অ্যামিটারের ক্ষেত্রে, ভোল্ট মিটারের ক্ষেত্রে সব কিছুই দেখাই দিছি। সো আলটিমেটলি ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো। ওকে ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাকি সাবজেক্টগুলো, হ্যাঁ বাকি সাবজেক্ট হবে, বাকি সাবজেক্ট হবে তোমাদের আলটিমেটলি কি, বাকি সাবজেক্ট অবশ্যই হবে তোমাদের। হচ্ছে জৈব যৌগ তোমরা ক্লাস করতে চাইছো, সো জৈব যৌগের ক্লাস হয়ে যাবে। সো এই যে এর মাঝেই আমাদের স্মার্ট বোর্ডটা অর্থাৎ স্টুডিও ঠিকঠাক হইলেই হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের সোহান ভাইয়া, তোমাদের ইব্রাহিম ভাইয়া সবাই ক্লাস নিবে। ওকে, প্যারা নাই, আমরা তোমাদের টেনশন করার দরকার নাই ভাইয়া, আমরা আমাদের উপরে তোমরা বিশ্বাস রাখো, ইনশাল্লাহ পরীক্ষার আগে শেষ করে দেওয়ার ট্রাই করবো। ওকে, আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাই তাহলে। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। ওকে, সো চলো নেক্সটে চলে যাব আমরা। নেক্সটে যদি যাই তাহলে দেখো নেক্সট ম্যাথটা কি বলছে, আসলে নেক্সট ম্যাথটা কি বলছে একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। সো এখানে দেখো কি বলছে, খুবই সিম্পল একটা ম্যাথ। দেখো 2বার রিপিট আসছিল। সো দেখো ইংলিশ ক্লাস হবে না, হ্যাঁ সব ক্লাসই হবে ভাইয়া, আমাদের একটু ধৈর্য ধরো তোমরা, স্টুডিওটা একটু ঠিক হোক, কারণ হচ্ছে র্যান্ডমলি আমরা সবাই ছুটি কাটায় হচ্ছে বাসায় আসছি, বাসায় এসে স্টুডিওটার প্রবলেম হয়েছে। সো সব টিচার রেডি আমাদের, বাট আমরা হচ্ছে স্টুডিওর কারণে হচ্ছে ক্লাস দিতে পারতেছি না। ওকে, এই জন্য হচ্ছে আমি এইভাবে আলটিমেটলি হচ্ছে স্লাইড শেয়ারিংয়ের মাধ্যমে যতদিন পর্যন্ত ঠিক হয় নাই 2-1 দিন এভাবে ক্লাস নিব, তারপরে টিচার আমাদের স্টুডিও ঠিক হয়ে গেলে আমরা দেখবা যে একদম সিরিয়ালি সব কিছু ক্লাস দিচ্ছি তোমাদের। ওকে, সো আর হচ্ছে আমরা আরও একটা প্ল্যান করছি, যেহেতু তোমাদের সময় কম, সো আমরা আর একটা প্ল্যান করতেছি, যেহেতু আমাদের ফিজিক্স ম্যাথে একটু বেশি সমস্যা হয়, সো ফিজিক্স ম্যাথের আমরা লাইভ ক্লাস করব। আর হচ্ছে আমাদের বায়োলজি বা কেমিস্ট্রি বা ইংরেজি এটার ক্ষেত্রে আমরা কি করব, রেকর্ড ক্লাস দিতে পারি। সো রেকর্ড দিয়ে তোমাদের ধরো একই দিনে 2টা করে ক্লাস আমরা আপলোড দিয়ে দিব, যাতে করে তোমরা দ্রুত শেষ করতে পারো। ওকে, সো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ভাইয়া, তোমাদের যেটা করলে ভালো হবে এটা আমাদের মাথায় থাকবে। ওকে, এটা সব সময় মাথায় থাকবে, যেটা করলে ভালো হবে সেটা আমাদের মাথায় থাকবে এবং সেই অনুযায়ী আমরা ক্লাস করব। ঠিক আছে, এই যে আমার মিতা, ঠিক আছে মুন্নি চলে আসছে ক্লাসে যে ভাই ফিজিক্স ম্যাথ আগে শেষ করান। হ্যাঁ ঠিক আছে, আলটিমেটলি তোমরা সবাই এই কথাই বলো, এই জন্য আমি ফিজিক্স ম্যাথটা আগে একটু টানতেছি। বাকিগুলো আমাদের লাইভ ক্লাস যদি অনুষ্ঠিত হতে নাও পারে, আমরা রেকর্ড দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো একটু ধৈর্য ধরো, স্টুডিও ঠিকঠাক হইলেই একদম টানা একদম মনে করো দেখবা প্রোগ্রাম শুরু করে দিছি আমরা। সো চলো এখন দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখো ওকে, দেবেন্দ্রনাথ অ্যান্সার করে ফেলছো। দেখো সো আমাদের কি বলছে যে ভাই একটি কোষের তড়িৎচালক শক্তি আমাদের 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে কত ভাইয়া, আমাদের হচ্ছে 2
আমাদের ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এর প্রান্তদ্বয় আমাদের 10 ওহম রোধের তার দিয়ে যুক্ত করলে কত আমাদের তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ আই এর মান তোমাকে বের করতে বলছে ভাই। আই দেখো যদি আমাদের অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে আই এর মান বের করার নিয়ম কি ভাইয়া? আই ইকুয়াল টু হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর। দেখো আয়ের মোট কয়টা সূত্র আছে সেটা একটু চলো জেনে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। আয়ের মোট কয়টা সূত্র আছে ভাইয়া? দেখো আমরা নর্মালি আই ইকুয়াল টু একদম বেসিক সূত্র সংজ্ঞা থেকে যে ভাই কিউ ডিভাইডেড বাই টি জানি, আই ইকুয়াল টু কি জানি আমরা? কিউ ডিভাইডেড বাই টি। আবার দেখো আবার ওহমের সূত্র থেকে কি জানি ভাইয়া? আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। আবার দেখো আমরা কি জানি যে ভাইয়া তোর প্রবাহ ঘনত্ব থেকে আমরা কি জানি যে ভাইয়া প্রবাহ ঘনত্ব থেকে আই ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া এ জে জানি, ঠিক আছে? প্রবাহ ঘনত্ব আই ইকুয়াল টু এ জে। আবার তারণ বেগ থেকে কি জানি ভাইয়া? আই ইকুয়াল টু এন এ ভিই। দেখো আমি তোমাদেরকে মজার ছলে এই দুইটা একটু মনে রাখার ট্রিক্স তোমাদেরকে বলে দেই। দেখো আমরা আই ইকুয়াল টু এ জে, এটা হচ্ছে একটা মুভির নাম। তোমরা কেউ দেখছো এ জে মুভি? দেখছো রে? মুভি দেখছো? এ যে মুভি দেখছো? এটা কিন্তু একটা হিন্দি মুভির নাম। আবার আমাদের দেশে কিন্তু একটা ফোর্স আছে, সেটা হচ্ছে নেভি, ঠিক আছে? অনেকেই হচ্ছে নেভিতে চাকরিতে চলে যায়, ঠিক আছে? যে তোমাদের বন্ধু বান্ধব দেখবা যে অনেকেই চলে গেছে, তাই না? সো এই যে নেভি ফোর্স, সো একটা মুভির নাম আর একটা হচ্ছে ফোর্সের নাম, সেভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। দেখো আমরা মোট কয়টা সূত্র শিখলাম? 4টা সূত্র, 4টা বেসিকই আমরা 4টা সূত্র শিখলাম, ঠিক আছে? সো দেখো আমাদের আবার হচ্ছে আরও সূত্র কি ভাই? অভ্যন্তরীণ রোধ থাকলে ই ডিভাইডেড বাই আমাদের কি আর প্লাস ছোট হাতের আর, ঠিক আছে? আরও অনেক সূত্র আছে, আস্তে আস্তে আমরা আগায় যাব, যখন প্রয়োজন হবে বাকিগুলোও শিখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো চলো দেখো এখন আই আর এর মান কত ভাই? ই এর মান কত ভাইয়া? 1.5। আর এর মান কত ভাইয়া? 10 প্লাস 2। তাহলে দেখো এটাকে জাস্ট 1.5 ডিভাইডেড বাই 12, এটাকে ভাগ করো, অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমাদের দশমিক তুলে দাও, এখানে শূন্য নাও। তাহলে দেখো এখানে আমরা যদি 5 দ্বারা কাটি, তার মানে 3 5 15, আর এখানে কত ভাইয়া? 24 আসতেছে। ওকে, সো এটাকে জাস্ট খালি কি করবা? এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত আসবে রে? সবাই দ্রুত অ্যান্সার করো, ক্যালকুলেশন করলে কত আসবে? তার মানে 0 পয়েন্ট, দেখো 24 3, তার মানে একটা পয়েন্ট নাও 0, তার মানে 1, 0.1 কোথায় আছে? একটাই আছে, তার মানে এই নাম্বারটা। সো আর দরকার নাই ভাই, তোমাকে একুরেট মানটা ভাগ করার দরকার নাই, তুমি একটা ঘর যাওয়ার পরেই হচ্ছে অপশন দেখবা, একটা ঘর যাওয়ার পরেই অপশন দেখবা। ওকে, আচ্ছা মুভি দেখে নাই, হ্যাঁ এটা অনেক আগের মুভি, তো অনেকেই হচ্ছে জানো না, বাট তোমরা মনে রাখবা যে ভাই একটা এজে মুভি আছে, তোমরা যখন পরীক্ষা টরীক্ষা শেষ হবে তখন তোমরা ইউটিউবে এজে মুভিটা দেখে নিতে পারো, এখন দেখার দরকার নাই। ওকে, আর হচ্ছে আমাদের একটা ফোর্স আছে নেভি ফোর্স, সো আমরা এনএভি এভাবে মনে রাখতে পারবো। অথবা তোমরা হচ্ছে ওই যে অনেক ছেলেপেলে, দুষ্টু ছেলেপেলে, ঠিক আছে? আরেকটা আমাদের হচ্ছে বাংলাদেশের সিগারেটের একটা হচ্ছে ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে নেভি, ঠিক আছে? তোমরা যার যেটা খুশি সেভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। তাহলে দেখো আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে কি বলছে আসলে? নেক্সটে কি বলছে আসলে দেখো তো। নেক্সটে বলছে যে ভাইয়া কোনো দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছরে হচ্ছে 5.5 ইন্টু 10⁻11 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে? রূপান্তরিত ভরের পরিমাণ কত, ঠিক আছে? তোমাকে একটা শক্তির পরিমাণ দিছে, এখন রূপান্তরিত ভর অর্থাৎ আমাকে এম এর মান তোমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো নর্মালি আমরা এখানে যেহেতু কিলো ওয়াট আওয়ার আছে, আবার এখানে কেজি এককে আছে, তার মানে তোমাকে অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে। নর্মালি আমরা কি জানি যে ভাইয়া 1 কিলো ওয়াট, এটা কিন্তু ডিরেক্ট এমসিকিউ আসতে পারে যে ভাই 1 কিলো আওয়ার ঘন্টা ইকুয়াল টু কত জুল? 3.6 ইন্টু 10⁶ জুল। সো এটা একদম ডিরেক্ট এমসিকিউ আকারেও কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল অলরেডি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এটা ডিরেক্ট এমসিকিউ আকারেও আসে, সো একক কনভার্সনেও লাগবে, আবার ডিরেক্ট এমসিকিউ আকারেও আসে। ও এর জোস, তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো। সুজন, তারপরে হচ্ছে এটা কি শুভ্রা, ওকে 22 কেজি, ধন্যবাদ। ওকে আচ্ছা, সো দেখো এটা আমাদের কি আসতে পারে ভাই? ডিরেক্ট এমসিকিউ আকারেও আসতে পারে। এখন আমি তোমাদেরকে বলি ভাই যে ভাই 1 বিওটি সমান সমান কত জুল বলতে পারবা কেউ? 1 বিওটি, বোর্ড অফ ট্রেড 1 বিওটি, এটাও কিন্তু 3.6 ইন্টু 10⁶ জুল। সো একটার সাথে আর একটা একটু কষ্ট করে মনে রাখবা, কারণ পরীক্ষার হলে এটাও চলে আসতে পারে। ওকে আচ্ছা, সো এখন দেখো আমরা কি জানি যে ভাইয়া শক্তি বা আলটিমেটলি কাজ, দেখো আমরা পি ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ/টি। তার মানে দেখো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া পিটি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে দেখো কাজ বা শক্তি, এটাকে বলা হয় কাজ বা শক্তি, কাজ ডাব্লিউ, বা এটাকে শক্তিও বলতে পারি আমরা। এখন দেখো একটা আইনস্টাইনের শক্তি নির্ণয়ের সূত্র কি? যে ভাইয়া একটা মহাসূত্র আছে যে ভাই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে দেখো এটাও শক্তি, তার মানে এটাও কাজ বা শক্তি, এটাও আমরা ই বা ডাব্লিউ বলতে পারতেছি। তার মানে দেখো দুইটাই ইকুয়াল টু। তাহলে দেখো আমাদের এখান থেকে যেহেতু আমাদের ক্ষমতা দেওয়া আছে, তার মানে এখানে তোমাকে সম্পর্ক স্থাপন করে নিতে হবে। তাহলে দেখো যদি আমরা সম্পর্ক স্থাপন করি ভাইয়া, তাহলে আমাদের কি আসতেছে যে ভাইয়া দুইটাই যেহেতু শক্তি, তার মানে পিটি
ইকুয়াল টু আমরা এম সি স্কোয়ার লিখতে পারতেছি না ভাইয়া, তাহলে এখান থেকে আমরা এম এর মানটা বের করতে পারবো না, যে ভাই এম ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া, পিটি ডিভাইডেড বাই সি স্কোয়ার, পিটি ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, পিটি ডিভাইডেড বাই সি স্কোয়ার লিখতে পারতেছি আমরা, খুব সহজ। ওকে, সো দেখো আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব। আর জোস আমাদের হচ্ছে সজীব ভাইয়া, জাভেদ কায়সার চলে আসছে আমাদের ক্লাসে। ওকে, এই জাভেদ কায়সার কি অবস্থা? ওকে, সো চলো, আমার একটা ফ্রেন্ড চলে আসছে ক্লাসে, অবশ্য হচ্ছে আমার কলিগও বটে, পাস্ট কলিগ ছিল। ঠিক আছে, সো চলো। ওকে, সো আমরা হচ্ছে দেখো একটু চেষ্টা করি ক্যালকুলেশনটা করা। তাহলে দেখো পি এর মান কত ভাই, পি এর মান কত, পি এর মান তোমাকে দেওয়াই আছে 5.5 ইন্টু 10⁻11, বাট এটা তো কিলোওয়াট আওয়ারে আছে, তার মানে জুলে আনতে হবে, তার মানে 3.6 ইন্টু 10⁻6 গুণ করে দাও। ওকে, আমাদের টি এর মান কত রে, এখানে আমাদের টি এর মান কি দেওয়া আছে? দেখো দেখি কোনো দেশে উৎপাদিত শক্তির পরিমাণ বছরে এত কিলোওয়াট। ও এটা ডিরেক্ট তো আমাদের দেওয়াই আছে যে ভাইয়া এত কিলোওয়াট ঘন্টা। তাহলে দেখো ডিরেক্ট সির মান বসাই দাও, তার মানে এখানে 9 ইন্টু 10⁻, আমাদের কত 8, 8×8=16। জাস্ট এখন ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। অলরেডি তোমরা অ্যান্সার করে ফেলছো যে ভাই আমাদের কি, যে ভাই সি নাম্বার 22। দেখো এটা খুবই সহজ, যে 36 আছে একটা দশমিক তুলে দিবা, তার মানে 4 লং 36, জাস্ট গুণ করে দিবা, অ্যান্সার চলে আসবে আমাদের সি নাম্বারটা। ওকে, আচ্ছা, সো সবার ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার কিনা একটু বলো, সবার ক্লিয়ার কিনা? দেখো খুবই সহজ একটা প্রশ্ন ছিল, একটু ক্যালকুলেশনটা বড় বাট সহজ আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাব। সো দেখো এই নেক্সট প্রশ্নটা তোমাদের একটু আমি 3 স্টার দিয়ে রাখি। এই প্রশ্নটা তোমাদের একদম হুবহুব কপাল ভালো থাকলে চলে আসতে পারে এবারের পরীক্ষায়। ঠিক আছে, আমার কেন জানি মনে হয় যে এবার ইনশাল্লাহ চলে আসবে, কারণ এই টাইপের কোশ্চেন হচ্ছে কৃষি গুচ্ছতে যাওয়ার পর আসে নাই। ঠিক আছে, সো এবার আসতে পারে, খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এটা শুধুমাত্র যে কৃষিতে আসছে বিষয়টা এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে একবার করে আসছিল এই প্রশ্নটা। ওকে, সো দেখো কি বলছে আসলে, যে ভাইয়া আমাদের 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটার দিয়ে যাবে। সো চলো আমরা আগে কখনোই ম্যাথটা সমাধান করবো না, আমরা আগে বেসিক একটু দেখে আসি। বেসিকটা তোমাদের একটু ক্লিয়ার করি, কারণ আমার ক্লাসে শুধুমাত্র যে আমি প্রশ্ন ব্যাংক সমাধান করাই না, যেই টপিক থেকে আসছে আমি এমনভাবেই তোমাকে প্রস্তুত করব যে ভাইয়া ওই টপিকের আলোকে যত ঘুরায় পেঁচায় প্রশ্ন আসুক না কেন তুমি যাতে পারো। ওকে, এটাই হচ্ছে আমাদের ক্লাসের বৈশিষ্ট্য। সো চলো এখন আমি তোমাকে বেসিকটা শেখাবো, যে ভাই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কীভাবে বের করতে হয়, আবার শান্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কীভাবে বের করতে হয়। সো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি বলে, দুইটাই পরীক্ষায় আসে, গ্যালভানোমিটার। সো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বললে আমরা আইজি নর্মালি কীভাবে বের করবো, যে ভাই আইজি ইকুয়াল। ওকে, সো একটু নেটওয়ার্ক মাঝে মাঝে একটু আপ ডাউন করে। ঠিক আছে, এই যে স্লাইড শেয়ারিংয়ে ক্লাস নিলে মাঝে মাঝে একটু নেটওয়ার্ক আপ ডাউন করে। সো কেউ ভয় পাওয়ার কোনো দরকার নাই বা টেনশন করার কোনো দরকার নাই। নেটওয়ার্ক সিগন্যাল যদি একটু হচ্ছে লো হয়ে যায় তখন আমিও টের পাই। ঠিক আছে, কারণ আমি তোমাদের হচ্ছে সাথে লাইভে একটা ফোন দিয়ে যুক্ত থাকি। সো যতক্ষণ আমাদের হচ্ছে নেটওয়ার্কটা একটু ঝামেলা করবে তখন কিন্তু আমি কথা বলি না। ঠিক আছে, তখন আমি চুপ করে থাকি। সো দেখো আলটিমেটলি আমাদের এখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি, আমরা আইজি ইকুয়াল টু লিখতে পারবো এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। আবার যদি শান্টের মধ্য দিয়ে বের করতে বলে ভাইয়া, যেটা অলরেডি আমাদের প্রশ্ন আসছে, শান্টের মধ্য দিয়ে আমরা আইএসটা কেমনে বের করবো, আইএস ইকুয়াল টু আমরা জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। সো এখন তোমাদের কোথায় ঝামেলা লাগবে জানো? দেখো আমি তোমাদের একটু আইডেন্টিফাই করে দিই যে তোমাদের কোথায় আসলে ঝামেলাটা লাগে। তোমাদের ঝামেলাটা লাগে কোথায় জানো, যে ভাই উপরে কখন এস হয় কখন আমাদের জি হয়, এটাই তোমাদের ঝামেলা লাগে, তাই না? সো দেখো আমরা যখন জি বের করব, অর্থাৎ গ্যালভানোমিটার আইজি বের করব, তখন আইজি জি এর বিপরীত কি, দেখো এভাবে মনে রাখবা যে ভাই বিপরীত, জি এর বিপরীত এস। তার মানে দেখো আলটিমেটলি এখানে গ্যালভানোমিটার আর শান্ট এটার মধ্যেই সবসময় সীমাবদ্ধ থাকে, বেশি দৌড় নাই এর। ঠিক আছে, আবার যখন শান্টের মধ্যে বলবে তখন আমাদের কি করব, আমাদের গ্যালভানোমিটারটা উপরে বসাই দিব। ওকে, সো সবার ক্লিয়ার ভাইয়া গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কীভাবে বের করবো আর শান্টের মধ্য দিয়ে কীভাবে বের করবো? সো চলো এখন আমরা একটু প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা কি করবো ভাইয়া? প্রশ্নটা চলো সমাধান করব। এইগুলো তো সবাই জানো যে ভাই এস মানে শান্টের মধ্য দিয়ে রোধ, তারপরে জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে রোধ, আর আই মানে হচ্ছে মোট প্রবাহ, এটা তোমাদেরকে বলতেছি। ওকে, আচ্ছা, সো দেখো এখন আমরা এখানে কিন্তু কি বলছে, দেখো যে শান্ট জুড়ে দিলে মোট প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। কি ভাইয়া? মোট প্রবাহের 10% আমাদের কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। সো দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না যে আইজি ডিভাইডেড বাই আই, মোট প্রবাহ যেহেতু বলছে তার মানে এটা ইকুয়াল টু 10%।
আবার এটাকে আমরা লিখতে পারতেছি কত 1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে একবারই করো 10 ডিভাইডেড বাই 100, তার মানে 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10। তাহলে দেখো আইজি ডিভাইডেড বাই আই আমরা বের করে ফেললাম। তাহলে দেখো আমরা শান্টের মধ্য দিয়ে বের করব, আমরা শান্টের মধ্য দিয়ে নাকি আলটিমেটলি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে? দেখো আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বলছে, তার মানে আমাদের এই প্রথম সূত্রটা কাজে লাগবে। তাহলে দেখো আমি এই যে এই আইটাকে পার করে নিব, তার মানে আইজি ডিভাইডেড বাই আই ইকুয়াল টু, কেন পার করে নিলাম, কারণ আমাদের এখানে দেওয়াই আছে 10%, সো আমরা ইজিলি এখানে মান বসাই দিব। তারপরে দেখো আমাদের এস ডিভাইডেড বাই জি প্লাস এস। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারতেছি কত ভাইয়া, যে 1 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু এস এর মান কত রে, এস এর মান শান্ট জুড়ে দিলে এস এর মানই তোমাকে বের করতে বলছে। এস ডিভাইডেড বাই জির মান কত ভাইয়া, জির মান হচ্ছে আমাদের কত, এই যে 20 ওহম গ্যালভানোমিটারের রোধ, তার মানে 20 প্লাস এস। এখন তোমরা এখান থেকে মান বের করতে পারবা না? এখন মান বের করতে পারবা না? সবাই একটু দ্রুত আমাকে মান বের করে দেখাও দেখি, এই ক্যালকুলেশনটা করে দেখাও, একদম বাচ্চা লেভেলের ক্যালকুলেশন, দ্রুত 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 সবাই আমাকে একটু ক্যালকুলেশন করে দেখাও দেখি, কে কে পারি আমরা, সবাই একটু ক্যালকুলেশন করে দেখাও দেখি কে কে পারি, দ্রুত 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 ঝটপট অ্যান্সার করো যে ভাইয়া কে কে আমরা পারি, একটু দেখতে চাই আমি, যে আমাদের ক্যালকুলেশনটা করো দ্রুত, যে এই তো সবাই পেরে যাচ্ছ যে ভাই বি হবে বি হবে বি হবে, ওরে জোস, ধন্যবাদ। সো দেখো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন যদি আমি এই সাইডে করি একটু, যেহেতু জায়গা নাই আমার, তাহলে আর গুণ করে দাও, তার মানে 10s ইকুয়াল টু আমাদের 20 প্লাস এস থাকতেছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখান থেকে আমাদের 9s ইকুয়াল টু 20, তাহলে এস ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 9, তাহলে দেখো 9 করে 9 18, তার মানে 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট সামথিং। তার মানে দেখো আমাদের 2 এর ঘরে দুইটা অ্যান্সার আছে, তাহলে দেখো এক ঘর একটু বেশি নিয়ে যাবা, তার মানে আমাদের কি সিম্পল একটা ক্যালকুলেশন, আমাদের 2.22 ওহম, 2.22 ওহম। এই তো সবাই অ্যান্সার করে ফেলছো, সুমাইয়া, দেবেন্দ্রনাথ, এশা, জোহরা, সুজন, ওকে, এই তো শুভ্রা, ধন্যবাদ ভাইয়া, ওকে। আচ্ছা, চলো এখন আমরা কি আমাদের 100% ক্লিয়ার কিনা এই ম্যাথটা সবাই একটু বলো। আমি কিন্তু 3 স্টার দিচ্ছি, দেখো এই যে আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি বা নোট করাই দিচ্ছি, দাগাই দিচ্ছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, কোন কোন শর্টকাট লাগবে সেগুলো সব কিছুই কিন্তু বলে দিচ্ছি ভাইয়া। সো এই দাগানো স্লাইডটা পেতে তোমাদের কি করতে হবে, জাস্ট আমাদের এই ক্লাসটা শেয়ার করে পেজে নক করলেই তোমাকে দিয়ে দেওয়া হবে দাগানো স্লাইডটা, ঠিক আছে। সো অবশ্যই কি করবা, ক্লাসটা শেয়ার করে দাগানো স্লাইডটা নিয়ে নিবা। পরীক্ষার আগে, ধরো পরীক্ষার 1 সপ্তাহ আগে বা পরীক্ষার 2 দিন আগে এই স্লাইডগুলো জাস্ট খালি একবার করে চোখ বোলাই যাবা, দেখবা যে যেই অধ্যায়ে চেক বোলাবা সেই অধ্যায়ের আর কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে দেখো হুইটস্টোন ব্রিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা, এই হুইটস্টোন ব্রিজ থেকেও রিসেন্ট সালে প্রশ্ন আসে নাই, সো আলটিমেটলি গুচ্ছতে যাওয়ার পর সো আমি একটু 3 স্টার দিয়ে যাচ্ছি, সো এটাও থেকেও প্রশ্ন আসতে পারে। ওকে, সো দেখো একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে আমাদের 10, 5, 8 তারপরে 12 ওহম এর 4টি রোধ আছে। কি আছে ভাইয়া? 4টি রোধ আছে। ওকে, আচ্ছা, চতুর্থ বাহুর রোধে কত মানের শান্ট যুক্ত করলে সাম্য অবস্থায় থাকবে? এখন সাম্য অবস্থায় হুইটস্টোন ব্রিজের সাম্য অবস্থায় নীতি কিরে, যে আমাদের পি ডিভাইডেড বাই কিউ আর ডিভাইডেড বাই এস, ঠিক আছে, এই যে চতুর্থ বাহুটাই বের করতে বলছে। তাহলে দেখো আমাদের 10 ডিভাইডেড বাই আমাদের কত 5 ইকুয়াল টু আর আমাদের কত ভাইয়া 8 ডিভাইডেড বাই আমাদের এস, এখানে এস এর মানটা বের করো। তাহলে দেখো আমাদের 10s ইকুয়াল টু আমাদের আসতেছে 5 40, তার মানে এস ইকুয়াল টু 4 আসতেছে, এস ইকুয়াল টু কত আসতেছে রে, 4 আসতেছে। এখন দেখো তোমাকে কি করছে যে ভাইয়া শান্ট যুক্ত করতে হবে, চতুর্থ বাহুর সাথে কত ওহমের শান্ট যুক্ত করতে হবে। ওকে, আচ্ছা, সো দেখো এখন আমাদের নর্মালি অ্যান্সারটা কি, কোনটা হবে বলো? চতুর্থ বাহুর সাথে কত মানের একটি শান্ট যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে। তাহলে দেখো আমাদের চতুর্থ বাহুতে কত দেওয়া আছে ভাই, 12 দেওয়া আছে, তাই না? চতুর্থ বাহুতে শান্ট কিসে যুক্ত হয়? শান্ট হচ্ছে আমাদের কি শ্রেণী, আমাদের হচ্ছে সমান্তরালে যুক্ত হয়, তাই না? সো দেখো 1 ডিভাইডেড বাই এস, আমরা এই যে শান্টের মানটাই বের করব। তাহলে দেখো আমাদের কি আছে ভাই, আমরা ডিরেক্ট করে নাও এখান থেকে, এই তো অলরেডি অ্যান্সার করে ফেলছো, সো 6 ওহম 6 ওহম 6 ওহম। আচ্ছা জোস, হ্যাঁ তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। এটা কি করে দিতে হবে আরো, এটা কি করে দিতে হবে নাকি আমরা নেক্সটে চলে যাবো? এই তো বি নাম্বার, এই স্মিতা কইছিলা রে, অনেক দেরিতে ক্লাসে আসছে দেখছো, একদম শুরু থেকেই ক্লাসগুলো করার চেষ্টা করবা, ক্লাসের সময় ক্লাস, পড়ার সময় পড়া, ক্লাস জমায় রাখবা না, ঠিক আছে, ক্লাস জমায় রাখবা না। ওকে 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 ওকে, আচ্ছা, এই তো সবাই পারছি আমরা যে বি নাম্বার বি নাম্বার বি নাম্বার বি নাম্বার। ওকে, ধন্যবাদ। সো চলো এই টপিকটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই টপিকটা ভাইয়া আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ, সো একটু খেয়াল রাখবা। ওকে, আচ্ছা করে দিব, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো দেখো আমরা
এইখান থেকে একটু ক্লিন করেই, তাহলে মানে এস এর মান এখান থেকে ক্যালকুলেশন করে পাইলাম আমরা কত, এস এর মান পাইছি হচ্ছে 4 ওহম। ওকে, আচ্ছা। সো দেখো এখন আমরা শান্টের মানটা বের করব। সো দেখো 1 ডিভাইডেড বাই এস ইকুয়াল টু আমরা 1 ডিভাইডেড বাই এস ওয়ান প্লাস 1 ডিভাইডেড বাই এস টু করতে পারবো। সো আমাদের কিন্তু এখানে এই যে এস টুর মানই বের করতে বলছে, তাই না? সো এখানে 1 ডিভাইডেড বাই এস টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো রে, 1 ডিভাইডেড বাই এস মাইনাস 1 ডিভাইডেড বাই এস ওয়ান। সো দেখো এখানে মান বসাই দিবা। সো 1 ডিভাইডেড বাই এস এর মান কত ভাইয়া, এস এর মান আমরা একটু আগেই বের করলাম যে ভাইয়া 4, আর এখানে এস ওয়ানের মান কত, 1 ডিভাইডেড বাই এস ওয়ানের মান কত, দেখো আগে কত ছিল রোধ, এই যে 12, চতুর্থ বাহুতে কত রোধ ছিল 12। সো 12 বসাই দাও। এখন ভাই লসাগু করো, লসাগু করলেই আমাদের আমাদের কত আসতেছে, দেখো 4 ডি আমাদের আসতেছে 1 মাইনাস 3। তাহলে দেখো এই কি রে, আচ্ছা 3 4 তার মানে 4 12, তার মানে আমাদের কত আসতেছে 4 3, তার মানে 3 4 12, আমি 4 লিখছি কেন, 12ই হবে। তাহলে দেখো আমাদের 3 মাইনাস আমাদের 1 থাকতেছে, ঠিক আছে? সো এখন জাস্ট উল্টাই দাও, 3 মাইনাস 1 তার মানে 2, তার মানে 1 ডিভাইডেড বাই আমাদের এস টু ইকুয়াল টু আমাদের 2 ডিভাইডেড বাই 12 আসতেছে, তার মানে এস টু ইকুয়াল টু কত হবে ভাইয়া 6। ওকে, সো আমাদের অ্যান্সারটা ফ্যান্টাস্টিকভাবে 6। ক্লিয়ার? ওকে, আচ্ছা। ও স্মিতার কারেন্ট ছিল না, হ্যাঁ ওকে, দুঃখিত। আসলে অনেকেরই হচ্ছে আবহাওয়া খারাপ, ঠিক আছে? ঢাকাও একটু টুকটাক হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আজকে সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সো যারা গ্রামে আসো হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে বা কারেন্ট জনিত কারণে হচ্ছে। ওকে, শর্টকাট 9 আরে আল্লাহ, এটা শর্টকাট কি, এটা শর্টকাট ভার্সনই এইটা, ঠিক আছে? এটার আর এর থেকে বেশি শর্টকাট নাই, বেশি জায়গায় হচ্ছে শর্টকাট খোঁজা যাবে না দেবেন্দ্রনাথ, ঠিক আছে? আচ্ছা চলো, এই আচ্ছা তোমার হচ্ছে আলটিমেটলি কি বংশধরে হচ্ছে আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল নাকি দেবেন্দ্রনাথ? দেখছো আমরা কিন্তু আমাদের হচ্ছে একদম মনে করো উচ্চ বংশীয় একজন বন্ধু পেয়ে গেছি আমরা। সো দেখো মজা করলাম। ওকে, সো চলো মন খারাপ করিও না আবার। সো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো ভাইয়া আমাদের নেক্সট প্রশ্নটা কি বলছে, যে একটি কোষের তড়িৎচালক শক্তি কত দেওয়া আছে, 10 ভোল্ট। এতে যখন আমাদের 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তখন এর বিভব পার্থক্য 4। ওকে, এর অভ্যন্তরীণ রোধ কত? ভাই এটা পারবা না? ডিরেক্ট সিম্পল একটা জিনিস, ডিরেক্ট সিম্পল একটা জিনিস, এটা পারবা? অভ্যন্তরীণ রোধ। তাহলে দেখো আমরা নর্মালি কি জানি যে ভাইয়া আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে রে, অভ্যন্তরীণ রোধ আর এর মান। তাহলে আর আর গুণ করে দাও, তার মানে ই ইকুয়াল টু আই আর, আর হচ্ছে আই বড় হাতের আর, আর প্লাস হচ্ছে আই ছোট হাতের আর। এখন দেখো ভি ইকুয়াল টু আবার কি জানি আমরা আই আর, তার মানে এই আই আর এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ভি। তার মানে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। তাহলে দেখো আমরা আই আর ইকুয়াল টু কি লিখতে পারবো, ই মাইনাস ভি। অতএব আমরা ছোট হাতের আর ইকুয়াল টু লিখতে পারবো ই মাইনাস ভি ডিভাইডেড বাই আমাদের মহাশয় আই মহাশয়। তাহলে দেখো মান বসাই দাও। তো চলো শক্তির মান 10, বিভবের মান হচ্ছে 5, আর আয়ের মান হচ্ছে 5, তার মানে 5 কাটাকাটি করে 1 ওহম। ওকে, আমাদের কত আসতেছে রে, 1 ওহম। তার মানে সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে, আচ্ছা। ও স্মিতার বাসা হচ্ছে সিলেটে, ও আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ সিলেটের অবস্থা খুবই খারাপ। সো আমরা সবাই হচ্ছে স্মিতার জন্য দোয়া করব যাতে ওই ওর পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারে, আলটিমেটলি এইটা কাটায় উঠতে পারে আমাদের প্রাকৃতিক দুর্যোগটা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই তো সবাই পেয়ে গেছো যে ভাইয়া সি নাম্বার, সি নাম্বার খুবই সহজ একটা প্রশ্ন। সো দেখো এখন এইখান থেকে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের মাঝে মাঝে পরীক্ষার হলে এইরকম আসতে পারে, একটু নোট করে নাও। এইটা জিনিস এখনও কৃষিতে আসে নাই, আসতে পারে যে ভাইয়া তোমাকে নষ্ট বিভব, নষ্ট বিভব বা হারানো বিভব বের করতে বলে, নষ্ট বা হারানো বিভব বের করতে বলে, বলতে পারে হারানো বিভব, হারানো বিভব, নষ্ট বিভব বা হারানো বিভব বের করতে বলতে পারে। ওকে, নষ্ট বিভব দেখো এই যে এই আইআরটাকেই নষ্ট বিভব বা হারানো বিভব বলা হয়। নষ্ট বিভব বের করতে বললে তুমি জাস্ট ই মাইনাস ভি করে দিবা, তাহলেই তোমার নষ্ট বিভব বের হয়ে যাবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? ব্যাপারটা ক্লিয়ার? সবাই একটু বলো, নষ্ট বিভব বা হারানো বিভব যদি বের করতে বলে তাহলে আমরা ই মাইনাস ভি অর্থাৎ তড়িৎচালক শক্তির সাথে আমরা বিভবটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের নষ্ট বিভব বা হারানো বিভব বের হয়ে যাবে। আবার এই নষ্ট ওই নষ্ট না, ঠিক আছে? তো সবাই ক্লিয়ার? বুঝতে পারছি রে? সবার ক্লিয়ার কিনা একটু বলো দেখি ভাইয়ারা, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা বলো, দ্রুত দ্রুত দ্রুত, সবার ক্লিয়ার ম্যান শ্যাম্পু কিনা? সবাই একটু দ্রুত রেসপন্স করো যে ভাইয়া সবার ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ধন্যবাদ ভাইয়া। সো চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনটা অনেক জোস প্রশ্ন, এই প্রশ্নটা তো আমাদের রিপিট আসতে পারে। ওকে,
এই প্রশ্নটা কি আসতে পারে রে? রিপিট আসতে পারে। এই প্রশ্নটা কি আসতে পারে ভাইয়া? রিপিট আসতে পারে। সো সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। এই প্রশ্নটা দেখো, এই টাইপের প্রশ্ন রিসেন্টে এখনও কৃষিতে আসে নাই। সো আমি একটু আগেই 3 স্টার দিয়ে নিচ্ছি। সো আমি একটু কালারটা চেঞ্জ করি। দেখো কি বলছে, আগে মনোযোগ দাও সবাই। যে ভাইয়া একটি আমাদের 120 ওয়াট এবং আমাদের কি দেওয়া আছে 60 ভোল্ট বাতিকে আমাদের 220 ভোল্ট লাইনে লাগানো হলো। এখন পূর্ণ উজ্জ্বলতায় জ্বলার জন্য বাতির সাথে শ্রেণী সমবায়ে কত রোধ লাগাইতে হবে, শ্রেণী সমবায়ে কত রোধ লাগাইতে হবে। ওকে, আচ্ছা। এখন দেখো আমাদের নর্মালি আমরা একটু একটু একদম ভেঙে ভেঙে করি, চলো। সো আমি একটু চিত্র অঙ্কন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি একটা ব্যাটারি দিলাম। ওকে, আচ্ছা, একটা বড় একটা ছোট দিয়ে দিই। তারপরে দেখো আমাদের একটা রোধ, আমাদের হচ্ছে কি দেওয়া আছে ভাইয়া, এখানে R1 শ্রেণী সমবায় যেহেতু লাগাইতে বলছে কত শ্রেণীতে, তার মানে এখানে আর দিলাম, এখানে R1 বা আর দিলাম, ঠিক আছে। আর এখানে একটা বাতি দিতে হবে, শ্রেণী বাতির মধ্যে দেখো এখানে আমি একটা হচ্ছে এটা তো বাতি দিলাম, ঠিক আছে, বাতি। ওকে, আচ্ছা, তারপরে কি করব আমরা এখানে যুক্ত করে দেব। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো দেখো এখানে আমাদের কত ভোল্ট দেওয়া আছে ভাই, ভোল্ট দেওয়া আছে 220 ভোল্ট। ওকে, আচ্ছা, 220 ভোল্ট দেওয়া আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আগে হচ্ছে রোধের মানটা বের করে নিতে হবে, ঠিক আছে, রোধের মান। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে ভাই, ক্ষমতা অর্থাৎ পি দেওয়া আছে, ভি দেওয়া আছে। ওকে, আমরা কি জানি, সূত্র জানি যে ভাইয়া পি ইকুয়াল টু ভি স্কোয়ার আর, তাই না? একদম বেসিক সূত্র, পি ইকুয়াল টু ভি স্কোয়ার আর জানি। তাহলে দেখো এখন আমরা এখান থেকে আমরা হচ্ছে আর এর মান যদি বের করি, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে ভি এর মান কত ভাইয়া দেখো তো, 60। তার মানে দেখো আমরা 60 ইন্টু 60 করবো ডিভাইডেড বাই পি, পি এর মান কত ভাই 120। তাহলে দেখো 60 দুগুণ 120, তারপরে হচ্ছে 30। তার মানে আমাদের কত চলে আসতেছে রে, আর এর মান চলে আসতেছে 30। আর এর মান কত চলে আসতেছে ভাইয়া 30। ওকে, আচ্ছা, আর এর মান আমরা পেলাম 30। ওকে, ঠিক আছে। সো দেখো এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা তড়িৎ প্রবাহটা নির্ণয় করব, ঠিক আছে, তড়িৎ প্রবাহটা। সো আমাদের তড়িৎ প্রবাহ ইজিলি এখন আমরা বের করতে পারবো, আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর করতে পারবো আমরা। সো দেখো আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভির মান কত পাইলাম আমরা, ভির মান দেওয়া আছে 60, আর হচ্ছে আর এর মান কত পাইলাম আমরা 30। তার মানে আমাদের 2 এম্পিয়ার। সো 2 এম্পিয়ার পাচ্ছি আমরা, ঠিক আছে। সো এইখানে আমরা দিয়ে দিতে পারি যে ভাই এটা তড়িৎ প্রবাহিত কত হচ্ছে, 2 এম্পিয়ার হচ্ছে। ওকে, ওকে, আচ্ছা, 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 এই টেনশন করার কোনো দরকার নাই জোহরা। হ্যাঁ, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, তাই না? একটু প্রবলেম হচ্ছে আমাদের নেট হঠাৎ করেই হচ্ছে একটু ফল ডাউন খেয়ে যাচ্ছে। সো হঠাৎ করে ফল ডাউন খেলে আমিও বুঝতে পারি, ঠিক আছে, তখন আমি কিন্তু কথা বলি না। সো টেনশন করার কোনো দরকার নাই। সো চলো দেখো আলটিমেটলি এখন ভি আর আই, ঠিক আছে, ভি আর আই কিছু বোঝা যায় না, কিছু বুঝাই নাই তো। নেট যখন সমস্যা করে তখন আমিও বুঝতে পারি, কারণ আমার এখানেও সিগন্যাল আসে। সো নেট যখন প্রবলেম হয় তখন আমি কিছু বলি না, তুমি বুঝবা কই থেকে, আমি তো কিছু বলিই নাই, ঠিক আছে। সো দেখো এখন ভি এর মান কত রে, দেখো এই যে আমাদের এখন কিন্তু একদম মেইন লাইনের বের করতে হবে। তাহলে দেখো একদম সেন্ট্রাল 220 দেওয়া আছে, 220 ডিভাইডেড বাই আমাদের আয়ের মান কত রে, আয়ের মান আমরা পাইলাম হচ্ছে 2, তাই না? তাহলে আমাদের কত আসতেছে, আমাদের 110 আসতেছে, 110 এটা পাইলাম আমরা। আর রোধ, তাহলে দেখো আমরা আর এর মান পাইলাম, এখন কত মানের রোধ লাগাইতে হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো তাহলে দেখো এই একবার পাইছিলাম কত 30, আর একবার পাইলাম হচ্ছে আমাদের কত 110। তাহলে আমাদের কত শ্রেণীতে যুক্ত করতে হবে, 110 থেকে বাদ দিয়ে দিবে জাস্ট। 110 মাইনাস আমাদের কত ভাইয়া এখানে 30, তাহলে আমাদের কত থাকতেছে, আমাদের থাকতেছে হচ্ছে ডিরেক্ট চলে আসতেছে 80। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার সবার? সবাই একটু বলো, সবাই একটু বলেন যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। দেখো জাস্ট 2 কন্ডিশন আমরা রোধ বের করে নিছি, যেহেতু আমাদের কত রোধ লাগাইতে বলছে শ্রেণীতে, জাস্ট আমরা বিয়োগ করে দিলে আমাদের রাইট অ্যান্সার চলে আসবে। এই তো আমাদের সবাই অ্যান্সার করতে পারছি। সবার আগে জোহরা অ্যান্সার করছিলা বি নাম্বার, এই তো এখন সুজনও অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া বি নাম্বারটা অর্থাৎ বি। ওকে, আচ্ছা, ঠিক আছে জোহরা, ক্লিয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো এই ম্যাটটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে ভাইয়া, ঠিক আছে, এই ম্যাটটা গুরুত্বপূর্ণ আছে। আমি একদম ভেঙে করছি, একদম ভেঙে করছি, ঠিক আছে। সো আলটিমেটলি জাস্ট দেখানো স্লাইডের পিডিএফটা কালেক্ট করে নিয়ে সুন্দর মতো একবার করে চোখ বোলাবা, দেখবে চলতরিত ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে থাকবে। ওকে, সো চলো এখন নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সট কি বলছে, নেক্সট প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে যে ভাইয়া আমাদের 400 ওয়াট এর একটি হিটার কত সময় যাবত চললে আমাদের 96 কেলভিন তাপ উৎপন্ন করবে। ভাই 96 আমাদের ক্যালোরি, সরি কেলভিন না, ক্যালোরি। ওকে, আচ্ছা। সো দেখো এখন আমাদের
ক্যালোরি থেকে অবশ্যই জুলে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমরা একক কনভার্সন কি জানি, এক ক্যালোরি সমান সমান 4.2 জুল, 4.2 জুল, তাই না? সো দেখো এখন আমাদের এটার সাথে কি গুণ করতে হবে, 4.2। তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের সময়। তাহলে দেখো আমাদের এখানে যেহেতু পি দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, তাহলে আমরা পি ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো আমাদের টি ইকুয়াল টু আমরা কি করতে পারবো, যে ভাইয়া আমাদের ডাব্লিউ ডিভাইডেড বাই পি। এখন ডাব্লিউর মান কত দেওয়া আছে দেখো, এই যে আমাদের 96 ক্যালোরি, বাট আমরা 4.2 গুণ করে দেবো, ডিভাইডেড বাই পি এর মান কত দেখা যাচ্ছে 400। তাহলে দেখো 96 ইন্টু 4.2 গুণ করলে 400 থেকে একটু বেশি হবে, 403 সামথিং বা এরকম কিছু একটা আসতে পারে। সো দেখো 400 থেকে 400 আমাদের 1 পয়েন্ট একদম সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং একদম 1.00008 এরকম কিছু একটা আসতে পারে। দেখো তার মানে কার কাছাকাছি, এক্স ওয়ানের কাছাকাছি, তার মানে 1 সেকেন্ড নাকি 1 মিনিট অ্যান্সার হবে, কখনোই মিনিট না, আমাদের ডিরেক্ট আমাদের এ নাম্বারটার অ্যান্সার অর্থাৎ 1 সেকেন্ড। ওকে, এই তো সবার আগে শুভ্রা অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের 1 সেকেন্ড হবে। ওকে, ধন্যবাদ। সো আমাদের কি রে, শুভ্রা অ্যান্সার করে ফেলছে 1 সেকেন্ড। এই যে ভুলে আবার তাড়াহুড়া করতে গিয়ে, ভুলে আবার কি ভাইয়া, ভুলে আবার তাড়াহুড়া করতে গিয়ে কেউ আবার ইয়া দাগাই দিয়েন না, যে ভাইয়া 1 মিনিট দাগাই দিয়েন না। একক কনভার্সন খেয়াল রাখতে হবে। ওকে, একক কনভার্সন খেয়াল রাখতে হবে, ভুলে তাড়াহুড়া বশত দাগাই দেওয়া যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সটে চলে যাবো আমরা, নেক্সটে চলে যাবা। 400 ওয়াট তো পি ক্ষমতা, হ্যাঁ 400 ওয়াট তো পি, 400 ওয়াট, এই যে পি এর জায়গায় কি বসাইছি বুদ্ধুরাম, একটু মনোযোগ দাও। দেবেন্দ্রনাথ, তুমি কবিগুরু রবীন্দ্রনাথের বংশধর হলেও তোমার ক্লাসে মনোযোগ সব সময় থাকে না, ঠিক আছে? সো একটু মনোযোগ দাও। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। সো দেখো এই প্রশ্ন নয়, এই অলরেডি কিছু আমি একদম শুরুতে আইসাই রোদ রিলেটেড অনেক শর্টকাট লেখাই দিছি, ঠিক আছে? সো এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দেন একটু কষ্ট করে। এটা অলরেডি আমি তোমাদেরকে শিখাই দিছি, দেখি সবার আগে কে পারো, দেখি ভাইয়ারা যে সবার আগে কে অ্যান্সারটা দিতে পারি। দেখো কি বলছে, যে 20 ওহম রোধের একটি তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যাতে দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রসেসরের ক্ষেত্রফল অর্ধেক করা হয়, তারটি কত ওহম হবে? সো দেখো এখন ঝামেলা লাগছে, তাই না? ঝামেলা লাগছে, দেখো তারটি কত ওহম হবে বলো। আচ্ছা, কবিতায় বিভোর। হ্যাঁ ঠিক বলছো অবশ্য। সো এখন আপাতত কবিতা একটু লেখালেখি কম করো, এখন হচ্ছে একটু কি পড়াশোনায় মনোযোগ দাও। আলটিমেটলি হচ্ছে কি বলে, ক্লাস তোমার হচ্ছে ভার্সিটিতে চান্স হওয়ার পর বা ভার্সিটি একটা ভার্সিটি নিশ্চিত করার পর অনেক সময় পাবা, দেখবা যে ক্যাম্পাসের মধ্যে আসবা, আইসা হচ্ছে ক্যাম্পাসে বসবা, ঠিক আছে? তোমার হচ্ছে সুন্দর মতো মাঠের মধ্যে বসে প্রকৃতি দেখবা, তারপরে আরও অনেক কিছু দেখার আছে, সব কিছু দেখবা, দেখে দেখে কবিতা লিখবা, অনেক কবিতার চিন্তা ভাবনা মাথায় আসবে। ভার্সিটিতে আসলে দেখবা নতুন নতুন অনেক চিন্তা ভাবনা মাথায় আসতেছে, ঠিক আছে? এই তো সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার। ওকে, আচ্ছা 80 ওহম, হ্যাঁ সবাই সঠিক করছো আজ ভাই, 80 ওহম, 80 ওহম। হ্যাঁ এটা কি করে দিতে হবে রে, সবাই পারছো। সো আমরা আলটিমেটলি পরবর্তী কোশ্চেনে যাই, এটা না করে দিই নাকি? সবাই যেহেতু পেরে গেছো, সো চলো আমরা নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সট একদম থিওরি টাইপ একটা প্রশ্ন, দেখি কার কার সংজ্ঞাগুলান ভালো মতো মুখস্থ আছে বা পড়ছো। দেখো কি বলছে, যে ভাই কোন যন্ত্রের সাহায্যে বিভব পাতন আমাদের হচ্ছে পদ্ধতিতে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি পরিমাপ করা হয় বলো। তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য কার সাহায্যে মাপা হয়, কার সাহায্যে মাপা হয় বলো বলো বলো, দ্রুত দ্রুত দ্রুত। কোনটা হবে, মিটার ব্রিজ, কম্যুটেটর, ভোল্টমিটার, পটেনশিওমিটার, কোনটা? এই তো সবার আগে শুভ্রা অ্যান্সার করছো, ধন্যবাদ ভাইয়া। পটেনশিওমিটার হবে, পটেনশিওমিটার। ওকে, পটেনশিওমিটার। সো দেখো এইখান থেকে আমি একটু তোমাদের একটু অ্যাড করাই দেই। সো আলটিমেটলি একটু লিখে নাও তোমরা, এখান থেকে থিওরি টাইপ মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। ওকে, সো দেখো তোমরা কি কি করতে পারবা আসলে। মিটার ব্রিজ, এটা মিটার ব্রিজ, মিটার ব্রিজ, মিটার ব্রিজ দিয়ে কি কি হয় ভাইয়া, মিটার ব্রিজ দিয়ে তোমরা কি কি মাপতে পারবা আসলে, রোধ এবং আপেক্ষিক রোধ, রোধ ও আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ, রোধ এবং আপেক্ষিক রোধ মিটার ব্রিজ দ্বারা কি দিয়ে কি দিয়ে মাপতে পারবা, রোধ এবং আপেক্ষিক রোধ। তারপরে দেখো লাগবে তোমার পোস্ট অফিস বক্স, পোস্ট পোস্ট অফিস বক্স, এটা আবার ওই যে কেউ ডাকঘর মনে করিও না, ঠিক আছে? পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স দ্বারা তুমি কি মানে মাপতে পারবা, যে ভাই অতি উচ্চ ও অতি কম মানের রোধ, অতি উচ্চ আর অতি কম, অতি কম মানের কম কি রোধ, অর্থাৎ আর আর দ্বারা আমি রোধ প্রকাশ করলাম, ঠিক আছে? তারপরে দেখো পটেনশিওমিটার দ্বারা কি মাপা হয়,
পটেনশিওমিটার দেখো চারটা যন্ত্রের আমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। পটেনশিওমিটার দ্বারা কি করতে পারবো? পটেনশিওমিটার দিয়ে অনেক কিছু মাপা যায়, তড়িৎ প্রবাহ, ভোল্ট, রোধ, তারপরে আলটিমেটলি তড়িৎচালক শক্তি, সব কিছুই মাপা যায়, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধও ইভেন মাপা যায়, ছোটো হাতের আর, এটাও মাপা যায়। তারপরে দেখো আমাদের মাল্টিমিটার, এটাও মনে রাখতে হবে, মাল্টিমিটার বা এটাকে বলা হয় আরেকটা নাম এভিওমিটার, মাল্টিমিটার বা এটাকে এভিও মিটারও বলা হয়ে থাকে। সেটা দ্বারা কি মাপা হয় ভাই? এটা দ্বারা তড়িৎ প্রবাহ, ভোল্ট আর হচ্ছে রোধ মাপা হয়। ওকে, সো দেখো তাহলে আমাদের দেখো তড়িৎ বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তি কোনটা দ্বারা মাপা হয়? কোনটা দ্বারা মাপা হয়? দেখো এই যে সুন্দর করে লিখে দিছি, তারপরেও যদি ভুল করো তোমাদেরকে কিচ্ছু বলার নাই, ঠিক আছে? দেখো এই যে বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তি পটেনশিওমিটার। সো এই নোটটা অবশ্যই খেয়াল রাখবেন, এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে। ওকে, সো এখন কি করবা? এখন দাগায় এগুলো হচ্ছে লিখে নেওয়ার দরকার নাই, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দিব। দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে নক করলেই তোমরা এই পুরো ক্লাসের দাগানো স্লাইড পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো চলো নেক্সটে যাবো। থিওরি টাইপ একটা প্রশ্ন, সো সবাই মনে রাখবা, নোট করাই দিলাম, এরপরেও আবার হচ্ছে কি ভুলে যাও না। সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে। আচ্ছা, কি বলছো? এক্সামের আগে আর কয়টা লাইভ নেবেন? যদি ইনশাল্লাহ সুস্থ থাকি এক্সামের 2 দিন আগ পর্যন্ত ইনশাল্লাহ লাইভ ক্লাস চলতেই থাকবে, ঠিক আছে? প্রতিদিনই লাইভ ক্লাস হবে এবং আলটিমেটলি 2-3 দিন পর লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসও আপলোড হবে। ওকে, লাস্ট মুহূর্তে একটু পড়াশোনা করতে হবে তোমাদেরকে, একটু চাপ নিতে হবে। সো চলো আমরা নেক্সটে যাব এখন। নেক্সটে দেখো তো ভাইয়া কি বলছে, যে ভাইয়া 1 ঘন্টায় একটি 250 ওয়াট টিভি সেট বা আলটিমেটলি 10 মিনিটে একটি 1200 ওয়াট ইস্ত্রি, কোনটি বেশি শক্তি ব্যয় হয়? তার মানে দুইটার ক্ষেত্রে তোমাকে আলটিমেটলি কি করতে হবে? দুইটার ক্ষেত্রে আমাকে শক্তি কতটুকু ব্যয় হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি ভাই, পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, তার মানে এখানে ডাব্লু ইকুয়াল টু পিটি। সো আলটিমেটলি আবার এখানে খেয়াল রাখতে হবে যে ভাই কিলো ওয়াটে আনতে হবে আর এখানে সময়টাকে ঘন্টায় আনতে হবে। সো দেখো দুইটার ক্ষেত্রে আমরা আগে কি করব, আমরা টিভির ক্ষেত্রে আর হচ্ছে ইস্ত্রির ক্ষেত্রে হচ্ছে আলাদা আলাদাভাবে বের করে নিই। চলো আগে টিভির ক্ষেত্রে বাই করি, ঠিক আছে? টিভির ক্ষেত্রে যদি বের করি আমরা, টিভির ক্ষেত্রে দেখো আমরা ডাব্লিউ ইকুয়াল টু পিটি দ্বারা বের করবো। সো টিভির ক্ষেত্রে ভাই কত ওয়াট? 250 ডিভাইডেড বাই 1000 দ্বারা ভাগ করতে হবে, কিলো ওয়াটে আনতে হবে। টিটা কত? 1 ঘন্টা। দেখো এখানে 1 ঘন্টাই আছে, সো এটাকে ক্যালকুলেশন করো। 250কে তোমরা হচ্ছে যদি তার মানে এখানে কত আসতেছে? 0 তারপরে 4 5 100, তার মানে 1 ডিভাইডেড বাই 4 আসতেছে, তার মানে 0.25। ওকে, এখানে এককটা কি হবে? অবশ্যই কিলো ওয়াট আওয়ার হবে, কিলো ওয়াট আওয়ার। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখন আমরা কি করব? ইস্ত্রি। এই ইস্ত্রি আবার ওই ইস্ত্রি না, ঠিক আছে? এটা কিন্তু কাপড় লন্ডি করা ইস্ত্রি, এটার কোনো প্যারা নাই, কিন্তু আমাদের হচ্ছে আর একটা ইস্ত্রি আছে, ওটার কিন্তু অনেক প্যারা আছে, ঠিক আছে? সো দেখো এখানে হচ্ছে আমাদের প্যারাবিহীন ইস্ত্রি এটা। সো দেখো আলটিমেটলি এই ইস্ত্রির ক্ষেত্রে আমরা কি করব? সেম প্রসেসে আমরা করব যে ভাই পিটি। সো এখানে দেখো পির মান কত দেওয়া আছে? 1200 ওয়াট, বাট এইখানে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করে দিতে হবে। টির ক্ষেত্রে 10 মিনিট, আয় হায় 10 মিনিট কেন, এটাকে ঘন্টায় রূপান্তর করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। ওকে, সো 0 কেটে দাও, তারপরে এই যে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দাও, তারপরে দেখো আমাদের 5 দুগুণ 10, এখানে 6 দুগুণ 12, তারপরে দেখো 5 6 30, তারপরে দেখো এই যে 6 আর 6 কেটে দাও, তার মানে 1 ডিভাইডেড বাই 5 আসতেছে, তার মানে 0.2 কিলোওয়াট আওয়ার। তাহলে দেখো আলটিমেটলি কার শক্তি বেশি ব্যয় হচ্ছে রে? কার শক্তি বেশি ব্যয় হচ্ছে? কার শক্তি ব্যয়? কার শক্তি বেশি ব্যয় হচ্ছে বলো? এই তো সবাই বলতেছো যে ভাইয়া এ নাম্বার, টিভি। ওকে, ধন্যবাদ। সো আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার, টিভি। ওকে, ওরে বাপরে, আর একজন হাসতেছে, সুজন। খালি খালি কিছুদিন পর একটু বড় হও, আর 5-7 বছর পর তো বিয়ে শাদী করবা, তখন দেখবা। ওকে, সো চলো নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে যাই। নেক্সটে আসলে কি বলতেছে আসলে একটু দেখার ট্রাই করি। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, খুবই সহজ একটা প্রশ্ন, যে ভাইয়া আমাদের 5 ওহম রোধের একটি রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে আমাদের কত 720 কুলম চার্জ প্রবাহিত হলে রোধকটির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত হবে? রোধকটির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত হবে? খুবই সিম্পল ভাই, ভি এর মান বের করতে বলছে। ওকে, আচ্ছা, সো আমাদের কি কি আছে ভাই? আর এর মান দেওয়া আছে, চার্জ কিউ এর মান দেওয়া আছে, দেখছো? সো এইখানে কিন্তু একটু তোমাকে সূত্র ভাঙাই করতে হবে। তার মানে ভি ইকুয়াল টু আমরা সবাই জানি আই আর, বাট এইখানে দেখো আই ইকুয়াল টু আবার কি জানি? কিউ ডিভাইডেড বাই টি, তার মানে কিউ ডিভাইডেড বাই টি আর।
তাহলে দেখো কিউ এর মান কত ভাইয়া 720, আর এর মান কত ভাইয়া 5 ডিভাইডেড বাই টি এর মান কত প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড। তারপরে দেখো এখান থেকে 0 0 কেটে দাও, তাহলে আলটিমেটলি আমাদের ডিরেক্ট 60 চলে আসবে ডিরেক্ট অ্যান্সার। ওকে, সো 60 ভোল্ট। সো সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই তো জোহরা অ্যান্সার করছো সবার আগে যে ভাইয়া 60 ভোল্ট হবে, 60 ভোল্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাব। তাহলে নেক্সটে খুবই সিম্পল একটা প্রশ্ন, জাস্ট এই যে সূত্রটা ভাঙাই নিতে হবে। সূত্রটা কি করতে হবে রে? ভাঙ্গাই নিতে হবে। সো চলো নেক্সটে দেখো যে একটি 60 ওয়াট বাতি 5 মিনিট জ্বললে ব্যয়িত শক্তি কত জুল হবে। ভাই সিম্পল জিনিস, দেখছো এটার করে দিতে হবে রে, এটার করে দেওয়ার প্রয়োজন বোধ করতেছি না। সো আলটিমেটলি এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ এই সেম টাইপের কোশ্চেন আমি অনেক করাইছি। নেক্সটে যাব। সো দেখো এখানে কি বলছে, নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া, নেক্সট প্রশ্নটা কি বলছে, এই প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো। দেখো একটু নোট করাই দিব, কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। দেখো আলটিমেটলি তোমার কি বলছে, আগে প্রশ্নটা পড়ি। অনেকেই প্রশ্ন দেখে ভয় খেয়ে যাবে, হায় হায় অনেক বড় প্রশ্ন, হয়তো পারবো না। যত বড় প্রশ্ন তত ছোট সমাধান। সো দেখো এনে কি বলছে যে ভাইয়া প্রতিটি 5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2.5 ওহম এর দুটি বিদ্যুৎ কোষ শ্রেণী সমবায়ে সাজিয়ে এদের প্রান্তগুলোকে আমাদের 95 ওহম রোধের পরিবাহী দ্বারা যুক্ত করলে আমাদের কি বলছে, বিদ্যুৎ প্রবাহের মাত্রা কত। তাহলে দেখো একটা সুন্দর মতো নোট করে নাও ভাইয়া, এখানে একটা জিনিস নোট করে নাও, ডিরেক্ট তোমরা সূত্র ব্যবহার করে জাস্ট 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। যে যদি কখনো দেখো পরীক্ষার হলে এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এন সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে, তোমাকে তো প্রভাব বের করতে বলছে। তার মানে আই ইকুয়াল টু তুমি লিখবা যে ভাই এন ই ডিভাইডেড বাই, তুমি লিখবা হচ্ছে আর প্লাস এন আর। আর যদি কখনো দেখো এন সংখ্যক রোধ সমান্তরালে আছে, তখন তুমি কিভাবে বের করবা আইটা, যে ভাইয়া এন ই উপরে ঠিকই থাকবে, বাট এইখানে বড় হাতের এন এর জায়গায় থাকবে, আর এখানে ছোট হাতের আর হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। কোথায় পার্থক্য দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে তোমাদের সবসময় মনে রাখতে সুবিধা হবে যে ভাই একটা হচ্ছে এন আর একটা হচ্ছে বড় হাতের এন আর, এতটুকু মাথায় রাখবা। তাহলে দেখো আমাদের দেখো এই যে দুইটি কি বলছে, দুইটি বিদ্যুৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত, জাস্ট এতটুকু হলে এনাফ। আমাদের জাস্ট ধাপ করে সূত্র বসাই দাও যে ভাইয়া এখানে কি শ্রেণী সমবায়ে যুক্ত, তার মানে এই যে প্রথম সূত্রটা দিয়েই সমাধান হবে। এন এর মান কত 2, ইর মান কত ভাইয়া আমাদের হচ্ছে 2.5 কেন রে, আমাদের তড়িৎচালক শক্তির মান কত, প্রতিটি 5 ভোল্ট আমাদের হচ্ছে 5 ভোল্ট, তার মানে এখানে তড়িৎচালক শক্তি দেওয়া নাই, যে বিভব 5 বসাই দাও, সমস্যা নাই, এর জায়গায় ভি বসাইতে পারবো। ওকে, তারপরে দেখো আমাদের আর এর মান কত ভাইয়া, আর এর মান হচ্ছে 95 প্লাস এন এর মান কত ভাইয়া, এন এর মান হচ্ছে 2 আর এর মান কত 2.5। ওকে, সো এটাকে জাস্ট খালি গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। ওকে, এটাকে জাস্ট গুণ করলেই কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। সো সবাই দ্রুত অ্যান্সার করো। এই তো এ নাম্বার সবার আগে কে করছো রে, সবার আগে অ্যান্সার করছো সুজন। সো ধন্যবাদ ভাইয়া, এ নাম্বারটাই রাইট অ্যান্সার হবে। দেখো এটা অনেক আগের প্রশ্ন আসছিল, সো এই জন্য ক্যালকুলেশনটা অনেক গুণ করতে হবে হ্যান্ড করতে, বাট এখন যদি চলে আসে, বাট আমাদের কি ক্যালকুলেশনটা খুব সিম্পল থাকবে, যাতে দ্রুত কাটাকাটি করতে পারো। দেখো 8 9, আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জন্মসূত্র থেকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। ওকে, আচ্ছা তো চলো দেখো নেক্সট। সো শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, কি খেয়াল রাখবো এখান থেকে যে ভাইয়া শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। ওকে, সো দেখো নেক্সট, দেখো বলতেই একটা থিওরি টাইপ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ চলে আসছে। সো দেখি আমরা এটা সবার আগে কে পারি। দেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল। সবাই এটা যদি কেউ ভুল করো তাহলে কিন্তু মাইর আছে তোমাদের। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল, সবাই দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল। কেউ ভুল কইরো না ভাই, ভুল করলে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এত বড় মানুষ এত ছোট ছোট সিলি জিনিস যদি ভুল করো তাহলে অনেক ঝামেলা। কেউ ভুল করিও না, সবাই একটু চেষ্টা করো কোনটা হবে। এই তো সবাই অ্যান্সার পারতেছি যে ভাই এ হবে। হ্যাঁ ধন্যবাদ। সো দেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। পরীক্ষার হলে সবসময় 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে আসবে না, মাঝে মাঝে 1 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়েও আসতে পারে। কি মাঝে মাঝে 1 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়েও আসতে পারে। মেগা মানেই কত ভাইয়া, জাস্ট তুমি এটার সাথে 1.6 ইন্টু 10⁻19 এর সাথে তুমি কি করবা 10⁻6 গুণ করে দিবা। ওকে, তার মানে আমাদের কত আসতেছে 10⁻13। ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻13, ওরে
10⁻13 জুল আসছে যদি মেগা ইলেকট্রন ভোল্ট থাকে, মেগা ইলেকট্রন ভোল্ট থাকে। ওকে, সো পরীক্ষার হলে মেগা ইলেকট্রন ভোল্টও থাকতে পারে, আবার জাস্ট ইলেকট্রন ভোল্টও থাকতে পারে। বুঝতে পারছি? সো চলো নেক্সটে যাব। নেক্সটে দেখো তো কি বলছে যে ভাইয়া যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাহলে কি বলে? ভাইয়া এই কোশ্চেনে তোমরা সবাই পারবা, সবাই একটু দ্রুত আমাকে বলো যে ভাইয়া যে যন্ত্রের সাহায্যে আমরা কি তড়িৎ প্রবাহ মাপতেছি তারা কি বলা হয়? ভোল্টমিটার, গ্যালভানোমিটার, তড়িৎ প্রবাহ মিটার নাকি অ্যামিটার? নাকি অ্যামিটার? খুবই সিম্পল ভাই, অ্যামিটার অ্যামিটার অ্যামিটার। ওকে, অ্যামিটার। তড়িৎ বর্তনীতে বিভব মাপার ক্ষেত্রে আমরা ভোল্টমিটার ব্যবহার করি। ওকে, খুবই সিম্পল একটা প্রশ্ন। এছাড়াও আমি তোমাদের 4টা ভোল্টমিটার, মাল্টিমিটার বা এভিওমিটার, তারপরে পটেনশিওমিটার, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে পোস্ট অফিস বক্স, এগুলো সুন্দর মতো নোট করাই দিছে। সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করবা। আর দাগানো স্লাইড কালেক্ট করবা কিভাবে? জাস্ট ক্লাসটা শেয়ার করবা, পেজে নক করবা, দেন হচ্ছে তোমাকে দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো এই যে থিওরি টাইপ প্রশ্ন, এখন কিছু থিওরি টাইপ প্রশ্ন সমাধান করবো আমরা। কি বলছে আসলে দেখো, যে নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়? তামা দস্তা, টিন সীসা, সীসা দস্তা, তামা টিন। বলো ফিউজে কি ব্যবহার করা হয়? ফিউজে কি ব্যবহার করা হয় সবাই একটু বলো দেখি ভাইয়া। নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়? আর নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়? কোনটা কোনটা? নিরাপত্তা ফিউজে এই তো সবাই পারতেছো যে ভাই বি নাম্বারটা, যে টিন সীসা। টিন সীসা, সীসা থাকে কতটুক, টিন থাকে কত পার্সেন্ট? বলতে পারবা কেউ? বলতে পারবা? দেখো সীসা থাকে কিন্তু আমাদের বেশি, 75% থাকে, আর হচ্ছে টিন থাকে জাস্ট 25%। এই পার্সেন্টেজটাও একটু মাথায় রাখবা। ওকে, পার্সেন্টেজটাও একটু মাথায় রাখবা। ওকে আচ্ছা, তো চলো নেক্সটে যাবো আমরা। এই ক্লাসটা আমরা শেষের পথে আসছি, আর বেশিক্ষণ কষ্ট দিব না। সো একটু ধৈর্য সহকারে ক্লাস করো। ওকে ওকে, সো চলো এখন দেখো কি বলছে যে ভাইয়া কোনো একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিটের ক্ষমতা দেওয়া আছে কত? 50 মেগাওয়াট হলে উক্ত ইউনিট হতে আমাদের সরবরাহকৃত বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করা সম্ভব হবে? ভাই খুবই সিম্পল ভাই, ডাব্লিউর মান W=PT দ্বারাই করতে পারবা। ওকে, এখন দেখো বাট এখানে কি বলছে? মেগাওয়াট। মেগা মানে কি ভাই? মেগাওয়াট। তাহলে দেখো আমাদের 60 ইন্টু 10⁶। তারপরে টির মান কত ভাই? টির মান দেখো তো কত দেওয়া আছে। একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এক ইউনিটে এত ক্ষমতা এত মেগাওয়াট হলে উক্ত ইউনিটেও হতে সরবরাহিত বিদ্যুৎ প্রতি সেকেন্ডে, তার মানে 1। তার মানে জাস্ট এটাই। দেখো 60 ইন্টু 10⁶ কোথায় আছে? 60 ইন্টু 10⁶ কোথায় আছে? 60 ইন্টু 10⁶ দুইটা অপশনে আছে। খেয়াল করছো তোমরা কেউ? ভাই আজকে আচ্ছা কিটা অন্য কার কি বলছো ভাই? বুঝি নাই আসলে। আটকে যায় আমার এখানে। আটকে যাবে কেন ভাই? তোমার নেটওয়ার্ক স্ট্রং করো, ঠিক আছে? তুমি যদি গ্রামীণ ফোন ব্যবহার করো তাহলে অন্য সিমে যাইতে পারো। তোমার যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাইটা একটু ডেভেলপ করতে পারো। ওকে, ক্লাস ঠিক মতো ক্লাসের গতিতে চলতেছে, সব ঠিকঠাক আছে বাকিদের। ওকে, সো তোমার নেটওয়ার্ক ইস্যু জনিত তোমার পার্সোনাল সমস্যা, এটা একটু ঠিক করবা। সো চলো দেখো এ নাম্বারটাও কিন্তু 60 × 10⁶, এটাও 60 × 10⁶, বাট আমাদের এ নাম্বারটা দাগাবো আমরা। ওকে, সো দেখো এইখানে কিন্তু আগে এই টাইপের ভুলগুলো থাকতো, এখন এগুলো ভুল থাকে না। যদি এখনকার পরীক্ষার হলে আসে, তোমাদেরকে আগেই বলছিলাম অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করবা। A B C D, দেখো B C আর A আর D অ্যান্সার, অ্যালফাবেটিক অর্ডার যেটা আগে আছে সেটা, তার মানে এ নাম্বারটা দাগাই দিব। যদি এখন বাই চান্স, এখন খুবই সম্ভাবনা কম এরকম থাকার, বাট আমরা কি করব, যদি এখন তো দুইটাই অ্যান্সার হয় তখন দুইটা আবার ভুল করে বৃত্ত ভরাট করে দিও না, জাস্ট একটা বৃত্ত ভরাট করতে হবে, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী বৃত্ত ভরাট করবা। নেক্সটে চলো, নেক্সটে পারবা না? নেক্সটে প্রশ্নটা কি বলছে দেখো, দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত? 1:2। এখন এবং রোধ সমান হলে তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত? তার দুটির কি ভাইয়া? ব্যাসার্ধের অনুপাত তোমাকে বের করতে বলছে, তার দুটির ব্যাসার্ধের অনুপাত। তাহলে দেখো দেখো আমাদের দৈর্ঘ্যের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত, তাহলে আমাদের কি জানি আমরা? দেখো আমরা R= সমানুপাতিক L জানি, আবার R সমানুপাতিক 1/r² জানি, তাই না? এইখানে 1 দিলাম কেন? 1/r² জানি। তাহলে দেখো আমাদের r² দেখো আমাদের রোধ হলে আমাদের দুটি সমান ব্যাসের অনুপাত। তাহলে দেখো আলটিমেটলি এখানে কি আমরা ব্যাসের অনুপাত, দেখো সবাই অ্যান্সার করো দ্রুত, আমি
সম্পর্কটা তোমাদের আনাই দিছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কারণ এই টাইপের কোশ্চেন আমরা একদম প্রথম ক্লাস শুরু করছি এই টাইপের প্রশ্ন দিয়ে। এই তো সবাই পারতেছো যে ভাইয়া বি নাম্বার বি নাম্বার বি নাম্বার 1/√2 1/√2 1/√2, হ্যাঁ সাবাস। এটা না পারলে অবস্থা খারাপ করতাম, ঠিক আছে। সো আলটিমেটলি একদম শুরুতেই আমরা এটা করছি। সো এটা কি করবা, পুরা সূত্রের দরকার নাই, জাস্ট সম্পর্কটা দিয়ে সমাধান করে ফেলবা বি নাম্বারটা। ওকে, সো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সট নেক্সট আর হয়তো দুই একটা প্রশ্ন আসছে, সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। ওকে, সো দেখো এখানে কি বলছে যে ভাইয়া 100 ওয়াট এর একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বালালে এপ্রিল মাসে যতটুকু বৈদ্যুতিক এনার্জি ব্যয় হয় তার পরিমাণ কত। দেখো বৈদ্যুতিক বিল সংক্রান্ত জিনিস, বিল কিভাবে সমাধান করবা আজকে একটা জোস টেকনিক শেখাই দিব, ঠিক আছে। বিল কিভাবে, দেখো বিল বের করার টেকনিক হচ্ছে তোমার পরীক্ষার হলে যদি বলা থাকে যে ভাই এত দিনে, তার মানে ডে অথবা মান্থ, দেখো তারপরে আমরা পি বি টি এন। সো এইটাকে মনে রাখার জন্য আমি তোমাদের সবসময় মজার ছলে বলি যে ভাইয়া ডে অথবা মান্থ পিবিটিন, অর্থাৎ আমরা, আচ্ছা সাউন্ড নাই কি বলো, সাউন্ড তো আছে। জোহরা নিজে একটু হচ্ছে ক্লাসটা থেকে বের হয়ে আবার ক্লাসে রিজয়েন করো, সাউন্ড ঠিকঠাক আছে। তো চলো আমরা এটা কিভাবে মনে রাখবো যে ভাইয়া ডে বা মান্থ, আমাদের বৈদ্যুতিক বিল নির্ণয়ের সূত্র হচ্ছে ডে বা মান্থ পিবিটিন। ওই যে আমরা ছোটোবেলায় দেখি নাই বা এখনও আছে হচ্ছে বিভিন্ন টিন, গরু মার্কা ঢেউটিন, মুরগি মার্কা ঢেউটিন, ঠিক আছে। সেইভাবে মনে রাখবো যে ভাই পিবিটিন ডে বা মান্থ পিবিটিন, ওকে, ডে বা মান্থ পিবিটিন এইভাবে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে খেয়াল রাখতে হবে তোমাকে দুইটা বিষয়, একটু কালারটা চেঞ্জ করি। দেখো এই যে পিটা তোমাকে অবশ্যই কিলো ওয়াটে নিতে হবে, টিটা তোমাকে অবশ্যই আওয়ার এককে নিতে হবে। আবার এই বিটা কি, বিল পার ইউনিট মানে প্রতি ইউনিটের দাম, ওকে। সো এখন সমাধান করো এপ্রিল। এখন এপ্রিল মাস, এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই ফেব্রুয়ারি মাস দিয়ে আসবে না, না ফেব্রুয়ারি মাস দিয়ে কখনোই আসবে না, কারণ এখানে ঝামেলা লিপ ইয়ার আছে, প্যারা নাই। এখন তোমরা কোন মাস কত দিনে কেমনে মনে রাখবা, ওই যে আমরা হাত মুষ্টিবদ্ধ করে মাস গণি, কিন্তু যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, উঁচু জায়গাগুলো সেগুলো হচ্ছে 31 দিনে আর নিচু জায়গাগুলো 30 দিনে, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেখো নিচু জায়গায় পড়ছে, তার মানে 30 দিনে মাস, দেখছো ছোট বাচ্চার মতো করে পড়াইতেছি। সো 30 ইন্টু পির মান কত দেওয়া হচ্ছে 100 ওয়াট, তাহলে এটাকে কিলো ওয়াটে আনতে হবে 1000। তারপরে দেখো আমাদের বিল পার ইউনিট, ভাই বিল প্রতি আমাদের হচ্ছে বিলের দাম কয় টাকা, বিলের দাম কিছু বলে নাই, 10 ঘন্টা জ্বালাইলে আমাদের প্রতি মাসে। আচ্ছা কিরে বিলের মান দেওয়া নাই, তার মানে প্যারা নাই, সমস্যা নাই, তাহলে টির মান বসাই দাও। তাহলে টির মান কত দেওয়া আছে, টির মান 10 ঘন্টা, দেখো 10 ঘন্টাই আছে, ঘন্টা এককে আছে, সো কোনো প্যারা নাই, ওকে। আর এনের মান কত ভাই, প্রতিটি বাতি 10 ঘন্টা করে জ্বালালে এনের মান হচ্ছে আমাদের কত, আচ্ছা 10 ঘন্টা করে জ্বালালে, আচ্ছা এখানে কিছু মিসিং আছে নাকি, না ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে, এনের মান কিছু দেওয়া নাই, তার মানে প্রতিটি বাতি 1 ধরে নাও, ওকে। আচ্ছা সো দেখো 1 2 3, তিনটা শূন্য কাটা, 1 2 3টা শূন্য কাটা, তার মানে আমাদের কত আসতেছে রে, 30 কিলোওয়াট আওয়ার। তাহলে দেখো এখানে বৈদ্যুতিক বিল আমরা ডিরেক্ট, দেখো এই যে আমাদের একটু মিস্টেক হয়েছে, দেখো এটা এই সূত্র দিয়ে করারই দরকার না, এটা তো আমরা ডিরেক্ট বৈদ্যুতিক বিল টাকা এককে অ্যান্সার আসবে, বাট আমাদের শুধুমাত্র চাইছে কত এনার্জি ব্যয় হয় ভাই, কত এনার্জি ব্যয় হয়, তার মানে আমরা ডাব্লিউ ইকুয়াল টু পিটি দ্বারাই করবো, জাস্ট এখানে কিলোওয়াট এখানে ঘন্টা এককে করলেই হবে। সো তো দেখো আলটিমেটলি আমি তোমাদেরকে বৈদ্যুতিক বিলটাও শিখাই দিলাম। সো এটা কিন্তু এইটা করা লাগবে না, কারণ এই জন্য আসলে বিল পার ইউনিট অর্থাৎ টাকাটা দেওয়া নাই এখানে, ওকে। সো এখানে জাস্ট টাকা বের করতে বলে নাই, তোমাকে আলটিমেটলি বের করতে বলছে এনার্জি, অর্থাৎ আমাদের ডাব্লুটা বের করলেই হবে, বুঝতে পারছো। এই তো হ্যাঁ, এই যে জোহরা একদম সুন্দর মতো, এই কমেন্ট ডিলিট করলা কেন, ঠিক ছিল তো। সো আমারই একটু মিস্টেক হয়েছে, আমি মেবি ভাবছিলাম যে কত টাকা বিল বলছে এটা, বাট এখানে কত টাকার কথা বলে নাই, তোমাকে শক্তিটাই বের করতে বলছে। সো প্যারা নেওয়ার দরকার নাই, ওকে। সো শিখাই রাখলাম, একটু পরে দেখবা যে বৈদ্যুতিক বিল নির্ণয়েরও ম্যাথ আসবে, আজকে না হোক কালকের ক্লাসে আসবে। সো তখন দেখবো যে সবার আগে কে পারো, ওকে। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। তাহলে দেখো আমাদের কত অ্যান্সার আসবে, এই যে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো চলো নেক্সটে যাবো আমরা। 1 কিলোওয়াট সমান সমান কত জুল, 1 কিলোওয়াট সমান সমান কত জুল, 1 কিলোওয়াট সমান সমান কত জুল বলো, 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল, দ্রুত দেখো 1 কিলোওয়াট আওয়ার, দেখো এটাকে ভাঙ্গাও, কিলো মানে কত 1000, এই যে ঘন্টাকে সেকেন্ডে আনো 3600, তাহলে দেখো আমাদের 36 ইন্টু 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5, অথবা তুমি এটাকে লিখতে পারবা যে ভাইয়া 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ওকে। তার মানে 36
ইন্টু 10⁵ কোথায়? ডি নাম্বারটায়। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা এই যে মহাপণ্ডিতের দল, ভুল হইলে কমেন্ট ডিলিট করার দরকার কি ভাইয়া? ভুল হইতেই পারে মানুষের, সো এটার জন্য কমেন্ট ডিলিট করতে হবে? ভুল হইলে আলটিমেটলি সেটাকে আমরা শুধরাই নিব, বাট এটার অস্তিত্ব বিলীন করার কোনো দরকার নাই, ঠিক আছে? ভুল হোক সঠিক হোক, যেটা জানো সেটা কমেন্টে বলবা, ডিলিট করার কোনো দরকার নাই, যাতে করে ওই ভুলটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এটাই তোমার মনে থাকবে যে ভাইয়ার ক্লাসে ভুল করছিলা, ভাইয়া বকা দিয়ে শিখাই দিছে। সো চলো নেক্সটে যাব আমরা। নেক্সট দেখো নেক্সটে কি বলছে। নেক্সটে কি বলছে ভাইয়া? দেখো 110 ভোল্ট, এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন মেবি। হ্যাঁ দেখি একটু চেক করি। হ্যাঁ এটা কই গেল আবার? হ্যাঁ এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। দেখি সবার আগে কে পারো। দেখো কি বলছে যে ভাইয়া 110 ভোল্ট বিভব পার্থক্যে প্রবাহ চলাচল করলে আমাদের একটি কুণ্ডলী থেকে প্রতি সেকেন্ডে 3025 জুল তাপ উৎপন্ন হয়। কুণ্ডলীর রোধ কত হবে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সো একদম বেসিক সূত্র দিয়ে আমরা সমাধান করতে পারবো। কি ভাইয়া? একদম বেসিক সূত্র দিয়েই আমরা সমাধান করতে পারিব। সো দেখো আমরা একদম ডিরেক্ট সূত্র একটা জানি যে ভাইয়া আমাদের এইচ বা ডাব্লু ইকুয়াল টু, সবার আগে একটু আগে সমাধান করছিলাম যে ভাই ভিআইটি। এখন দেখো এটাকে যদি ভাঙ্গাই তাহলে দেখো আবার এখান থেকে কি করতে পারবো ভাইয়া? দেখো আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারবো, অথবা ভি ইকুয়াল টু কি লিখতে পারবো? আমাদের কি কি দেওয়া আছে ভাই আগে দেখো, চেক করো আগে। বিভব ভি দেওয়া আছে, তার মানে ভি কে রাখবো আমরা। তারপরে দেখো আমাদের জুল দেওয়া আছে, তার মানে আমাদের হচ্ছে ডাব্লু দেওয়া আছে, অর্থাৎ এইচ দেওয়া আছে। সো এটাকে এইচও বলতে পারো তোমরা, তাপ বা কাজ একই জিনিস। ওকে আচ্ছা, তাহলে দেখো আমরা এখন ডিরেক্ট এইচ ইকুয়াল টু ডিরেক্ট লিখতে পারবো কি? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে? সো তার আগে চলো আমি একটু তোমাদেরকে একটা কাজ করি, তোমাদের কিছু বেসিক সূত্র বলে দিই যেগুলো তোমাদের সবসময় কাজে লাগবে, ঠিক আছে? সবসময় কাজে লাগবে। আমি একটা নতুন পৃষ্ঠা নেই, সো একটু তোমাদের কাছ থেকে 5 মিনিট একটু দেখো বেসিক সূত্র, একটু বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো একটু সুন্দর মতো নোট করাই দেই, ঠিক আছে? একদম যে বেসিক যে সূত্র আছে ভাইয়া। ওকে, সো বেসিক সূত্রের মধ্যে দেখো নর্মালি আমরা কি জানি যে ভাইয়া আমাদের ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ, তার মানে আমরা ডাব্লু ইকুয়াল টু ভি কিউ লিখতে পারবো। ওকে, সো এটা একটা বেসিক সূত্র। তারপরে দেখো আর কি কি সূত্র আছে ভাইয়া, যেমন হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে ভি ইকুয়াল টু আই আর, সিম্পল সূত্রগুলো। আর কি কি লিখতে পারবো আমরা? দেখো এখন আমরা নর্মালি হচ্ছে সূত্র স্থাপন করব যে ভাই কিভাবে কি আসতেছে। দেখো পি ডাব্লু বাই টি, এখন ডাব্লু ইকুয়াল টু আমরা ভি কিউ লিখতে পারবো ডিভাইডেড বাই টি। এখন কিউ ডিভাইডেড বাই টিকে আমরা আই লিখতে পারবো, তার মানে ভি আই। দেখছো এই যে পি ইকুয়াল টু ভি আই এভাবেই কিন্তু আসছে। ওকে, আবার দেখো এখন আমরা কি করব? আর এর জায়গায় মান বসাই দিব, তাহলে আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই লেখা যায়, তার মানে আমরা ডিরেক্টলি লিখতে পারবো আই স্কোয়ার আর। এটা কেমনে করলাম বুঝলা? দেখো এই যে এইখান থেকে আমরা আসতেছি যে ভাইয়া ভি কে আমরা হচ্ছে দেখো ভি এর জায়গায়, যে ভি এর জায়গায় আমরা আই আর লিখতে পারবো, তাহলে আই আর ইন্টু আই, তাহলে আই স্কোয়ার আর আসতেছে। ওকে, আবার এখানে আমরা হচ্ছে আই এর জায়গায় কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই আর, তার মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর লিখতে পারবো আমরা। সো দেখো একটা সূত্রর সিরিজ দেখছো। সো এখন দেখো নর্মালি আর কি কি লাগবে আমাদের? আর কি কি লাগবে দেখো নর্মালি আমরা কি জানি যে ভাইয়া ডাব্লু বা এইচ ইকুয়াল টু আমরা কি জানি যে ভাইয়া আই স্কোয়ার আর টি, অথবা ইকুয়াল টু ভি আই টি, অথবা আমরা আর কি লিখতে পারবো? ভি স্কোয়ার আর ডিভাইডেড ইন্টু টি। তারপরে দেখো আমরা পি ইকুয়াল টু কি জানি যে ভাইয়া ডাব্লু বাই টি, আবার এখান থেকে আর কি কি পাইলাম? আই স্কোয়ার আর ইকুয়াল টু আমরা ভি আই লিখতে পারবো, আবার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আরও লিখতে পারবো। সো মজার বিষয় দেখো, একটা লিঙ্ক আপ তোমাকে দেখাই দেই যে ভাইয়া এখান থেকে দেখো এই দুইটার মধ্যে যে ভাই কাজ বা তাপের ক্ষেত্রে সবগুলোর সাথে টি যুক্ত আছে, বাট আমাদের ক্ষমতার ক্ষেত্রে এই যে টি দ্বারা ভাগ থাকার কারণে কোনোটার সাথে টি নাই। সো টি যুক্ত থাকে কাজ বা তাপের সাথে, আর হচ্ছে পি যুক্ত থাকে আমাদের পির সাথে কোনো টি যুক্ত থাকে না। এভাবে তোমরা মনে রাখবা। তো আমাকে একটু বলো দেখি যে ভাইয়া এই বেসিক সূত্রগুলো ক্লিয়ার কি? ভাইয়া সব ফর্মুলাগুলো লিখে দেন। হ্যাঁ সব ফর্মুলাই লিখছি, দেখো এত এই যে বেসিক এইগুলো একটা জানলেই হবে, চলতরিতে এগুলাই ঘুরাই ফিরাই আসে। আবার এটার সাথে তাপগতিবিদ্যার একটা সম্পর্ক আছে, যেমন আমরা পি ইকুয়াল আমরা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পিটি লিখতে পারতেছি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। আবার দেখো এই যে ডাব্লিউ বা কাজ ইকুয়াল টু আমরা দেখো এইচ ইকুয়াল টু মাঝে মাঝে এম এস ডেল থিটা লিখতে পারি। দেখো এটার সাথে সাথে মাঝে মাঝে আমাদের এম এস ডেল থিটা ইকুয়াল টু পিটি এইভাবেও লিঙ্ক আপ আকারে সূত্র নিতে হয়।
তাপগতিবিদ্যায় এই টাইপের মাঝে মাঝে যদি কঠিন হয় তাহলে আমাদের এই টাইপের প্রশ্ন আসে। ওকে, সো ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটা সমাধান করব। কই গেল? এই যে এইটা, ঠিক আছে। সো দেখো, এই যে আমরা ডিরেক্ট তাহলে সূত্র কই থেকে পাইছি বুঝছো? এই যে ডিরেক্ট সূত্র লিখে দিয়েছি, ভি স্কয়ার আর ডিভাইডেড বাই টি। ওকে, ডাব্লিউ বা এইচ এর ক্ষেত্রে এই যে টি মহাশয় থাকে, মাথায় রাখবা। সো ভি এর মান কত ভাই? 110 ইন্টু 110, যেহেতু স্কোয়ার আছে সো আমরা 110 ইন্টু 110 লিখলাম। আর এর মান কত ভাইয়া? আর এর মান তো বের করবো রে, আর এর মান বের করবো, তাই না? আর এখানে তারপরে হচ্ছে আমাদের প্রতি সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড দরকার নাই। আর এখানে এইচ এর মান কত দেওয়া আছে? 3025। ওকে, সো এটা গুণ করে দাও, গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো দ্রুত একটু অ্যান্সার করো দেখি, সবার আগে কে পারো? ওরে বাপরে, সবাই একটু বলো, সবাই একটু দ্রুত বলো যে কি অ্যান্সার হবে। জোহরা সবার আগে অ্যান্সার করে ফেলছো, বাকি সবাই অ্যান্সার করো, জাস্ট গুণ করে দাও। অ্যান্সার হবে সি নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, 4 ওহম, 4 ওহম, জাস্ট আর গুণ করে দাও, 4 ওহম। এই তো সবাই পেরে গেছো। ওকে, সো আলহামদুলিল্লাহ, একটু লম্বা ক্লাস হইলো কারণ চলচ্চিত্র অধ্যায়টা বড়, একটু লম্বা ক্লাসই হবে। সো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে, তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধবী, তোমরা তো জানো যারা কারা নিচ্ছে। সো অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা। তোমরা তো বুঝতেছো যে ভাইয়া কত ডেডিকেশন দিয়ে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। সো ইনশাআল্লাহ এই ক্লাসগুলোই এনাফ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো সবাই বলতেছো? ওকে, এই তো সুজন আলহামদুলিল্লাহ ডান, হ্যাঁ থ্যাঙ্কস, ওকে ওয়েলকাম। সো লাস্ট পর্যন্ত ক্লাসগুলো করবা সবাই, ঠিক আছে? লাস্ট পর্যন্ত লেগে থাকো ভাই, কষ্ট তো করছো, এই কয়েকটা দিন কষ্ট করো ভাইয়াদের সাথে, ইনশাআল্লাহ ভাইয়াদের কষ্ট কি আলটিমেটলি কখন আমরা হচ্ছে একটু হলেও তৃপ্তি পাবো, যে না যখন তোমাদের একটা মেসেজ আসবে যে ভাইয়া আপনার ফ্রি ক্লাসগুলো করছিলাম আমি শেরে বাংলাতে, বা আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি, তখন ভাইয়াদের এই যে তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাসগুলো নেওয়া সার্থকতা লাভ করবে। সো আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট ভালো করবে, এই আশাটা নিয়েই তোমাদের ক্লাসগুলো নেওয়া, ঠিক আছে? সো তোমরা চেষ্টা করবা যে নিজের সর্বোচ্চটা দিয়ে একটা সিট যাতে নিশ্চিত করা যায়। ওকে, সো আমরা হচ্ছে কাল প্রতিদিনই ক্লাস অফ থাকবে না, প্রতিদিন ক্লাস চলবে। সো কালকে যদি স্মার্ট বোর্ড চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ডিরেক্ট স্টুডিওতে ক্লাস করব, আর যদি কালকে না আসে 2-1 দিন আমাদের এইভাবে ক্লাস করতে হবে। সো সবাই ক্লাস করবেন, ঠিক আছে? অজুহাত দিয়ে যে ভাই দেখা যাচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এইভাবে ক্লাস আবার মিস দিও না। ওকে, আচ্ছা হ্যাঁ, সবার জন্যই দোয়া থাকবে ভাইয়া। সো সবাই এখন একটু রেস্ট নাও, একটা না অনেকক্ষণ ক্লাস করলা, রেস্ট নিয়ে আবার পড়তে বসো, অথবা যারা তাড়াতাড়ি ঘুমাও সকালবেলা ওঠো তারা ঘুমাই যাইতে পারো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার 9টার সময় দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।